তো আজকে আমরা কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস, ঠিক আছে। ফার্স্ট আমরা কিতাব পড়ছি, প্রথম ক্লাসে কি পড়ছিলাম মনে আছে নি? মেটাল, নন মেটাল, মেটালয়েডস, ঠিক আছে, এগুলো পড়ছিলাম। আর বিশেষতভাবে ওই পিওর সাবস্টেন্স আর ইমপিওর সাবস্টেন্সটা দেখছিলাম, ঠিক আছে। ইমপিওর সাবস্টেন্স বলতে কিতা বুঝি আমরা? মিক্সচার, ঠিক আছে, যে কোনো কিছুর মিশ্রণ। এবং এই মিক্সচারটা কিরকম হইব, কিরকম ভাবে হইব? ফিজিক্যাল মিক্সচার না কেমিক্যাল মিক্সচার? ফিজিক্যাল। কেমিক্যাল মিক্সচার হইলে তো এটা আবার পিওর হয়ে যাব। ওই যে দেখছি কার্বন আর অক্সিজেন, এরা যদি আমরা ডিব্বার মধ্যে ঢুকাই যদি এরকম করে জালমুড়ি বানাই, তারা কিটা মিক্সচার। বাট তারা যদি কেমিক্যালি মিক্স করি কিতা হয়ে যাব? কার্বন ডাইঅক্সাইড। এটা একটা আস্তা জিনিস, কিটা এটা হইতেছে আস্তা জিনিস, একটা পিওর সাবস্টেন্স। আজকে যেটা পড়বো আমরা কম্পাউন্ডস যে কইছিলাম, ঠিক আছে। মনে আছে নি ওই যে ডিফারেন্স বুঝাইছিলাম কম্পাউন্ড আর মলিকুলের মধ্যে? তুমি আসলে তো কম্পাউন্ড আর মলিকুলের মধ্যে ডিফারেন্স কিটা ছিল? মলিকুল কিটা একরকম দুইটা জিনিস, আর কম্পাউন্ড আলাদা আলাদা দুইটা জিনিস, ঠিক আছে। তো আজকে আমরা এটার আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে। এটম তো একটা, যেমন হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। এই যেমন আমরা অ্যাটম রে দেখি এরকম লিখি 2H আর H2। এটার মধ্যে পার্থক্য কিটা জানো নি? এটা হচ্ছে দুইটা, হ্যাঁ না না, প্লাস আর ইনটু না, ঠিক আছে। এখানে হইতেছে কিটা, এখানে হইতেছে দুইটা আলাদা আলাদা টু। আমরা যদি কই টু সেপারেট হাইড্রোজেন অ্যাটম কইম আমরা, বুঝতে পারছো? দুইটা আলাদা আলাদা হাইড্রোজেন অ্যাটম এখানে। আর এটা কিটা জানো নি? এটা হইতেছে ওয়ান হাইড্রোজেন কিটা, হ্যাঁ, মলিকিউল। বুঝছো নি পার্থক্যটা? তাহলে এই যে হাইড্রোজেন দুইটা আছে আলাদা আলাদা ভাবে, যদিও এটা পিওর, কারণ একরকম দুইটা হাইড্রোজেন দিকে। আজকে যদি এরকম মনে করো দুইটা এরকম কার্বন আর অক্সিজেন, তারা যদি এরকম করে রাখতাম আলাদা আলাদা করে সেপারেট করে, তাহলে এটা কিটা হইল না? এটা মিক্সচার হইল না এবং ইমপিওর হইল না। কিন্তু আমি যদি কার্বন আর অক্সিজেনটা এক লগে লাগাই রাখি, তখন এটা আস্তা একটা জিনিস হইব এবং এটা পিওর হইব। এটার নাম কিটা হইব? কার্বন মনোঅক্সাইড। ডাই না, একটা কার্বন একটা অক্সিজেন, তাহলে কিটা হইব? কার্বন মনোঅক্সাইড। মনোঅক্সাইড, ও ডি, কার্বন মনোক্সাইড, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা কার্বন মনোক্সাইড, এটারে কিতা কইমু? মলিকিউল না কম্পাউন্ড? কম্পাউন্ড। কেন কে কম্পাউন্ড কইমু? যে আজকে আমরা কম্পাউন্ড নিয়ে পড়বো, এখানে আছে কম্পাউন্ড। তাহলে কিতা কিতা পড়বো আজকে দেখিলাই? টাইপস অফ মিক্সচার। টাইপস অফ মিক্সচারের মধ্যে দুই রকম পাইমু আমরা, কিতা? হোমোজেনিয়াস, হেটারোজেনিয়াস। প্রপার্টিজ অফ মিক্সচার পাইমু, মিক্সচারের প্রপার্টিজ কিতা কিতা হয়। কম্পাউন্ডস পড়মু। সলিউট এন্ড সলভেন্ট একটা জিনিস পড়মু। সলিউট আর সলভেন্ট কিতা একদম সিম্পল জিনিস। যেটা যেটা কম থাকে এটা সলিউট, যেটা বেশি থাকে এটা সলভেন্ট। নামের মধ্যে দেখো, নাম ছোট, নাম ছোট, ইয়েস। এক গ্লাস জল চিনি মিশাও, তাহলে চিনিটা কিতা? সলিউট। জলটা কিতা? আর দুটোটা মিললা কিতা? সলিউশন, ঠিক আছে। দুটোটা মিললে হয়ে যায় সলিউশন। সলিউশনের আবার তিন রকমের হয়, মানে সলিউশন মিলি দুই রকমের হয়। একটা হইতেছে কিতা? কলয়েডাল সলিউশন, আর একটা হইতেছে সাসপেনশন। দুই রকম আমরা পাইবো, ঠিক আছে। টিন্ডাল ইফেক্ট, এখানে একটা মজার একটা জিনিস দেখবো, যে ওই ধরনের সলিউশনের মধ্যে মানে কলয়েড বা সাসপেনশন, তাদের মধ্যে যদি আমরা যদি লাইট মারি, তাহলে লাইটটার কিতা হয় ওই জিনিসটা দেখবো। ওইটারই আমরা কই টিন্ডাল ইফেক্ট। কনসেন্ট্রেশন অফ এ সলিউশন, একটা সলিউশনের মধ্যে ঘনত্ব, ঠিক আছে। কনসেন্ট্রেশন মানে এখানে কিতা বুঝতে, কতটুকু ঘন জিনিসটা। যেমন আমি যদি এক গ্লাস জলের মধ্যে তোমার চিনি দেই 2 চামচ, আর আরেকটার মধ্যে দিই 3 চামচ, তাহলে কইবা কোনটার কনসেন্ট্রেশন বেশি? 3 চামচের এটা কনসেন্ট্রেশন বেশি। তাহলে ওই কনসেন্ট্রেশনটা কেমনে বাইর করি? এই কনসেন্ট্রেশনটা কেমনে ক্যালকুলেট হয়? পার্সেন্টেজে ক্যালকুলেট হয়। কেমনে হয়? পার্সেন্টেজে। মানে এটা কই মুঝে এটা 20% কনসেন্ট্রেশন, এটা 30% কনসেন্ট্রেশন। কেমনে বাইর করি এটা আমরা দেখব, ঠিক আছে। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সলিউশন পড়বো। তারপরে হইতেছে সলিবিলিটি, ঠিক আছে। সলিবিলিটি মানে কি? একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস মিক্স করা বা মানে সলিউশন বানানো, ঠিক আছে। তাহলে কার কতটুকু সলিবিলিটি বেশি, সলিবিলিটি কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে এটি দেখবো। টেম্পারেচারের উপরে, প্রেশারের উপরে সলিবিলিটি কেমন নির্ভর করে, এটি আমরা দেখবো। এরপরে হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ। এটি ছোট ছোট ডেফিনেশন খালি। ফিজিক্যাল চেঞ্জ মানে কি? যেখানে নো নিউ সাবস্টেন্স আর ফর্মড, নতুন কোনো জিনিস যেখানে তৈরি হয় না, ঠিক আছে। বরফ গলাইলা কিতা হইলো? জল, এটা কিতা? ফিজিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ কিতা? ওয়ার নিউ সাবস্টেন্স ইজ ফর্মড। হ্যাঁ, ক্যান্ডেল রে, বার্নিং অফ ক্যান্ডেল, ঠিক আছে। ক্যান্ডেল রে দুই রকম জিনিস পাই, একটা আমরা পাই মেল্টিং অফ ক্যান্ডেল, আর একটা হইতেছে বার্নিং অফ ক্যান্ডেল। বুঝো নি জিনিসটা? মেল্টিং মানে কিতা? হ্যাঁ, একটা কড়াইয়ের মধ্যে যদি আমি অনেকগুলা ক্যান্ডেল লইয়া লই আর আগুন জ্বালাই দিই, তাহলে কি হইব? মেল্ট হইব ক্যান্ডেলটা। কিন্তু জ্বলতো না, জ্বলবো এখানে যদি ক্যান্ডেলের মধ্যে আগুন লাগাই দিস ইয়ে দিয়া, সলতা দিয়া। তাহলে বার্নিং যখন হয়, তখন ক্যান্ডেল কিন্তু বার্ন হইয়া দুইটা জিনিস প্রডিউস করে। একটা হইতেছে কার্বন ডাইঅক্সাইড, আর একটা হইতেছে ওয়াটার, H2, জল,
ঠিক আছে, ওয়াটার মানে ভেপার, ওয়াটার ভেপার তৈরি করে। আর মেল্ট যখন করবাই তখন ওয়েক্স কিতা হইব, মেল্ট হইয়া ওয়েক্সই থাকবো, একটা হইব সলিড আরটা হইব কিতা লিকুইড, কিন্তু সেম জিনিস বাট এখানে ওয়েক্স কিতা হইছে বার্ন হইয়া দুইটা আলাদা জিনিস তৈরি হয়েছে, তাহলে এটারে আমরা কই কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে, বিস্তার আজকে এটি সবটি পড়ব, লগে নিউমারিক্যাল আছে। ঠিক আছে, এগুলো তো বললাম একটু সময় লাগবে, কিন্তু মজার আছে, ছোট ছোট টপিকগুলো ছোট ছোট, এত মানে দেখতে লাগে বড় কিন্তু জিনিসগুলো খুবই ছোট। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করি না নি। হোয়াট ইজ মিক্সচার? মিক্সচার কি আমরা পড়ছিলাম নি, কিরকম হয় মিক্সচার? যখন একটা আরেকটার সাথে জাস্ট মিশা থাকে ফিজিক্যালি নাকি কেমিক্যালি। ঠিক আছে, মিক্সচার কত রকমের হয়? দুই রকমের, হোমোজেনিয়াস মিক্সচার আর হইতাছে হেটারোজেনিয়াস মিক্সচার। হোয়াট ডু ইউ মিন বাই হোমোজেনিয়াস মিক্সচার? এটা হইতাছে, এটা কিটা, এটা হেটারোজেনিয়াস মিক্সচার। ঠিক আছে, এটা হোমোজেনিয়াস মিক্সচার, যেখানে একটা জিনিস খুব সুন্দরভাবে মিশি যায়, যেমন ওই লবণ আর জলের, লবণ যদি অল্প একটু জলের মধ্যে মিশাই, তোমার মিশাই যদি দেই তুমি বুঝতে পারতা না এটা কিন্তু লবণ মিশাইছি, পুরো জলের মতোই লাগবে দেখতে। বালু মিশাই দিলে এটা বুঝা দেবো বালুটা মিশতো না বালা করে, বা এমন কিছু জিনিস মিশাইলাম যেটা জলের সাথে মিশে না, চকের পাউডার, কাঠের গুঁড়া। ঠিক আছে, চকের মনে করো পাউডার করলাম, পাউডার করলে গাছের মধ্যে দিয়ে আমি মিশাই দিলাম, তোমার দিলাম, তুমি খাইবাই নি, দেখিও গুবা আর এটা দিয়ে সাদা সাদা কিতা কিতা বাসি রয়েছে, তাহলে এটাতে কিতা কইমু? হেটারোজেনিয়াস মিক্সচার। ঠিক আছে, মনে থাকবো তো? আচ্ছা, ডেফিনেশন দেখো, দোজ মিক্সচার ইন হুইচ দ্য সাবস্টেন্সেস আর কমপ্লিটলি মিক্সড টুগেদার অ্যান্ড আর ইনডিস্টিংগুইশেবল, মানে মানে তারে বিভেদ করা যায় না, বিবেক না বিভেদ। ঠিক আছে, ইনডিস্টিংগুইশেবল মানে তারে মানে বুঝা যেত না যে এটা মিক্সচার হইছে না মিক্সচার হইছে না। ঠিক আছে, এটারে আমরা ইনডিস্টিংগুইশেবল কই। ফ্রম ওয়ান অ্যানাদার আর কল্ড হোমোজেনিয়াস মিক্সচার, মানে একটা আরেকটার থেকে যারে ইনডিস্টিংগুইশেবল করা যাইব, মানে যেটা ইনডিস্টিংগুইশেবল দ্বারা বুঝা যেত না যে এটার লগে এটা মিশানি আছে, তারে আমরা কি কইমু? হোমোজেনিয়াস মিক্সচার। ও, ওই যে মেটাল যে কইছিলাম, দেখাইমু সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম কইছিলাম যে তারা কেকের মতো একদম নরম থাকে, অন্য মেটাল সব মেটালই শক্ত থাকে, দেখাই মনে ভুলি গেছি, মাথাতেই নাই তুমি। আচ্ছা ঠিক আছে, হেটারোজেনিয়াস মিক্সচার কি তৈব তাহলে? তাহলে যারে কি করা যাইব বুঝা যাইব সলিউশনের মধ্যে কি কইছে, দোজ মিক্সচার ইন হুইচ সাবস্টেন্স রিমেইনস সেপারেট and one separate and one substance is spread throughout the other substance, মানে একটা আরেকটার উপরে স্প্রেড হয়ে রয়েছে, মানে বাইশার হয়েছে। ঠিক আছে, মানে মিক্সচার হয়েছে না, এটাতে বাসি রয়েছে, মানে একটার উপরে একটা ডুববা রয়েছে কইতে পারো। as small particles droplets or bubbles are called heterogeneous mixture, এটা হইতে পারে পার্টিকেল বাইশা থাকতে পারে। ঠিক আছে, ড্রপলেটস, ছোট ছোট ড্রপলেটস বাইশা থাকতে পারে, ড্রপলেটস মানে বুঝো তো কণার মতো আর কি, বাবলস, ছোট ছোট বাবলসে বাইসা থাকতে পারে। ঠিক আছে, এগুলারে আমরা কই মুখিতা হেটারোজেনাস মিক্সচার, যেটা ভাসিয়া থাকবো, যেটা মিশতো না, কি হইতো না? তেল, যে হেটারোজেনাস মিক্সচার। ঠিক আছে, তেলও বাইসা থাকে। প্রপার্টিজ অফ এ মিক্সচার, মিক্সচারের প্রপার্টিজ কি হইব? আচ্ছা মিক্সচারের প্রথম প্রপার্টিজ কি থাকছে? মিক্সচার ক্যান বি সেপারেটেড ইনটু ইটস কনস্টিটিউয়েন্ট বাই ফিজিক্যাল প্রসেস। একটা মিক্সচার আমরা যখন মনে করো আজকে আমার ইচ্ছা হইলো ওই যে কইছি জলের মধ্যে লবণ মিশাইলাম, এটা কিটা? মিক্সচার, ফিজিক্যালিটা চেঞ্জ। তাহলে জলের সাথে যখন লবণরে মিশাইছি, আমরা মিশাইলাম, মিশাই গেছে, এখন আমার ইচ্ছা হয়েছে যে আমি লবণটারে বার করে নিতাম জলের থেকে, পারমু নি বার করতাম? পারমু। জলরে গরম করমু, ফিল্টার না ডিস্টিলেশন। জলরে গরম করলে জল কি দেব? ব্যাপার হইয়া প্রসেসটার নাম কিটা কইছিলাম? ডিস্টিলেশন। আমরা কই না ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার নাম শুনছো নি? কিটা কোনটারে কই ডিস্টিল ওয়াটার? না 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 না, ডিস্টিল ওয়াটার মানে হইতেছে ওই যে ইয়েটা, যে ওই কি কয়টারে ব্যাটারির মধ্যে যে জলটা দেয়, সুগার ব্যাটারি, ইনভার্টারের মধ্যে দেয়, এটার ডিস্টিল ওয়াটার কয়। হ্যাঁ, তো এটার মধ্যে কোনো ধরনের কোনো মিনারেলস থাকে না, এলিগা তারে আমরা কই ডিস্টিল ওয়াটার। কিচ্ছুই তো না, কোনো চেঞ্জ। এটা এটা হ্যাঁ নর্মাল, এটা খাইয়া কোনো লাভ হইতো না আর কি তোমার। ঠিক আছে, মানে ওই ইনভার্টার কইতে ইনভার্টার লাড়া দিছে। ঠিক আছে, তাহলে নর্মাল নর্মাল মানে ওয়াটার যেরকম এটাও সেম এরকম হইব, বাট আমরা এই জলটা, যেমন জল দেখো তোমরা যখন জল কিনো বাজার থেকে, ঠিক আছে, জলের বোতল যখন কিনি আমরা, দেখো এটার মধ্যে লেখা থাকে এডেড মিনারেলস। তাহলে মানে কি? তার মধ্যে মিনারেলস এড করে দেয় গেলিগা স্বাদের লিগা। যেমন আমরা ঠান্ডা জল খাইতে বেশি স্বাদ লাগে না গরম জল? ঠান্ডা জল খাইতে স্বাদ লাগে, মানে এটার মধ্যে আসলে কি জানো, এটার মধ্যে অক্সিজেন খুব বেশি ডিজলভ থাকে। ঠিক আছে, বা অন্য মিনারেলস থাকে তার মধ্যে এড থাকে। যেমন তোমরা ম্যাক্সিমাম দেখো বিসলেরি কো বা বিভিন্ন জল যে অ্যাকোয়াফিনাটিনা আছে না, এগুলা জল বাজার থেকে কিনা খাইয়া দেখো মিষ্টি মিষ্টি লাগে, টেস্টি লাগে।
তো এটা কেলিকা টেস্টি লাগে জানো না, এটার মধ্যে মিনারেলস অ্যাড করে। তো আমরা যে জলটা কইতাছি ডিস্টিল ওয়াটার, এই ডিস্টিল ওয়াটারের মধ্যে কোনো মিনারেলস থাকে না, বুঝতে পারছো? না না, মানে ওই যে অক্সিজেন ডিজলভ থাকে তার মধ্যে বেশি, এলিগা খাইতে স্বাদ লাগে আর কি। আচ্ছা, তাহলে আমরা কইছি কিটা ফিজিক্যাল প্রসেস। এখন ফিজিক্যাল প্রসেস এক্সাম্পল কিটা কিটা দেখো, ফিল্ট্রেশন, ফিল্টার করে আমরা তারে আলাদা করতে পারি, ঠিক আছে? ইভাপোরেশন করে আলাদা করতে পারি, এটি পড়বো আমরা। সাবলিমেশন, ডিস্টিলেশন, সলভেন্টস, ম্যাগনেটস এটসেট্রা। যেমন মনে করো আজকে ওই তো এখন ম্যাগনেটসের প্রসেসটা আমি কই, যেমন কিছু কাঠের গুঁড়া আছে, এটার মধ্যে আমি কিছু লুয়ার গুঁড়া মিশাই দিছি। এখন আমার ইচ্ছে, এখন এটা কিটা, এটা মিক্সচার না, এটা ইয়ে পিওর না ইমপিওর? এটা ইমপিওর, মানে কিটা মিক্সচার। তাহলে এখন আমার ইচ্ছা হয়েছে আমি লোহাটিতে আবার বাছাই করতাম, কেমনে করবো? আমি একটা ম্যাগনেটের এইটার মধ্যে একটু লাড়ালাড়ি করবো, তাই ম্যাগনেটের গায়ে সব লোহা লাগিয়ে যাবো। তাহলে এইভাবে তাদেরকে সেপারেট করা যায়, ওইটারই আমরা কই ফিজিক্যাল প্রসেস। বুঝছো? বিভিন্ন রকম ফিজিক্যাল প্রসেস, যেমন ফিল্ট্রেশন, ইভাপোরেশন, সাবলিমেশন, ডিস্টিলেশন, সলভেন্ট, ম্যাগনেটস, বিভিন্ন রকম আছে। হ্যাঁ, মিনারেলস আছে আমরা হ্যাঁ, ফিল্টারে তো অন্য ইনফেক্টেন্টস দূর করে, অন্য কিছু লেড টেড এগুলো থাকলে দূর করে, বা যে অন্য ধরনের কোনো মেটালস থাকলে এগুলো দূর করবো। হ্যাঁ, কার্বন যেটা কই আমরা, এটা ফিল্টার করে জল রে, এটার গায়ে লাগি যায় ওই ইমপিউরিটিস গুলো, ঠিক আছে? যেমন মনে করো আজকে তুমি ফিল্টার পেপার আছে এক ধরনের, এরকম পাতলা পেপার পাওয়া যায়, এই ফিল্টার পেপার দিয়া জল রে পরিষ্কার করা যায়, ঠিক আছে? আজকে তুমি মনে করো একটা জল পাইলাই যেটার মধ্যে অনেকগুলো শেওলা আছে, এলগি আছে, ওখানে এই জলটা তুমি খাইতাই, তো তুমি কিটা করবে? আগে ফিল্টার পেপারের উপরে এটা দিবাই, দেখো এলগিটি সবটি ফিল্টার পেপার লাগিয়েছে, কারণ ফিল্টার পেপারের যে পোর্স গুলো থাকে, সাকনি ছিল না, চা সাকি যে, এটাও তো কিটা, দিস ইজ অলসো এ কাইন্ড অফ ফিল্টার পেপার। এটাও একটা ফিল্টার পেপার, কিন্তু যার ছিদ্রটি বড় বড়। ফিল্টার পেপার হইতেছে এমন পেপার যেটির ছিদ্র খুব ছোট থাকে, খুব প্রচন্ড ছোট, মানে এগুলো তুমি চোখে দেখতে পারতে না, এত ছোট, যার যার মধ্যে দিয়ে শুধু জল পাস করতে পারবো, আর কিছু পাস হইতো না। তো বাকি জিনিসগুলো তার গায়ে লাগিয়ে থাকুতে, আমি পিওর ওয়াটারটা পাইলিম, এরপর এটা তুমি খাইতে পারবে। তুমি যদি আরো সুন্দর করে খাইতে চাও, ওইটারে তুমি ওই ডিস্টিলেশন করো, ওইটা সেটা ওয়াটার ভেপারটিরে এক লগে করো, এটা হইলে তো একদম একদম পিওর ওয়াটার, এর চেয়ে পিওর আর কিছু হইতে পারে না। সব ইম্পিউরিটিস নিচে পড়ে থাকবো, কারণ এটি জলের লগে এরকম ভোলেটাইল না এগুলা। ভোলেটাইল মানে বুঝুনি? ভোলেটাইল, ভোলেটাইল মানে যে জিনিসটা উড়ি যায়। যেমন আমরা লবণের সাথে ভেপারাইজ হয়ে যায়, যেমন জলের সাথে যদি লবণ মিশাই, তাহলে লবণটা কিন্তু নন ভোলেটাইল, লবণটা থাকি যায়, আর জলটা ভোলেটাইল, এলিকে জল উড়ি যায়। এই জলটারই আমরা মানে লইতে পারবো, লইয়া খাইতে পারবো। এ মিক্সচার শোস প্রপার্টিজ অফ অল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট ইন ইট। কইছে একটা মিক্সচারের মধ্যে যা যা জিনিস মিশা নিব, তাদের সবের প্রপার্টিজ দেখা যাবে, মানে প্রপার্টিজ বিরাজমান থাকবো বা প্রপার্টিজ সেফ থাকবো। যেমন চানাচুর আর পিএইচ যখন মিশাই, তখন পিএইচ কিটা চানাচুরের ভিতরে ঢুকে যায়নি, পিএইচ পিএইচের জায়গা থাকে, চানাচুর চানাচুরের থাকে, তাহলে পিএইচের প্রপার্টি পিএইচের কাছে, চানাচুরের প্রপার্টি চানাচুরের কাছে, তাহলে তাদের প্রপার্টিজ কি থাকে? আলাদা থাকে, তারা মিক্সড হয় না। যেমন কার্বন আর অক্সিজেন যদি আমরা ঝালমুড়ির মতো মিক্সচার করি, তাহলে কার্বনের প্রপার্টিজ কার্বনের কাছে, অক্সিজেনের প্রপার্টিজ অক্সিজেনের কাছে, বাট কার্বন আর অক্সিজেনটা যদি মিলাইয়া আমরা কার্বন মনোক্সাইড বানাই, তাহলে যে কার্বন মনোক্সাইড জিনিসটা হয়েছে, এটার মধ্যে না কার্বনের প্রপার্টিজ আছে, না অক্সিজেনের, না অক্সিজেনের প্রপার্টিজ আছে। তাহলে কার্বনের না আছে কার্বনের, না আছে অক্সিজেনের, মানে এটা নতুন একটা জিনিস তৈরি হয়ে গেছে। বুঝতে পারতেছো জিনিসটা? মানে মিক্সচার মানে হইতেছে যেটার মধ্যে একটা জিনিস মিশাইলে পরে ওই জিনিসটা জাস্ট এখানে থাকে, কোনো ধরনের কোনো মানে কাম করে না আর কি, বুঝতে পারো? বা হেভ জাস্ট এখানেই থাকে, আর কিছু হয় না, ঠিক আছে? ইন জেনারেল এনার্জি in the form of heat, light, etc. is usually neither given out or absorbed in the preparation of a mixture. কইছে যে কখন যখন আমরা একটা কেমিক্যাল প্রসেস করবো, ঠিক আছে? আমি এটার মানে রেসপেক্টে বুঝাইতেছি, নাহলে এটা বুঝান যাইতো না, ঠিক আছে? যেমন ফিজিক্যাল চেঞ্জ যখন করবো, আমি যখন মনে করো এ একটা সাবস্টেন্স তার লগে বি একটা সাবস্টেন্সে মিলাইছি, তাহলে মিলাইলে পরে এখান থেকে হিট বাইরিত না, বা হে হিট অ্যাবজর্বও করতো না। কেলিগা? কারণ এটা একটা ফিজিক্যাল চেঞ্জ। আবার কেমিক্যাল চেঞ্জ হইলে এখানের মধ্যে দেখবা হিট বাইরিতেছে বা হিট অ্যাবজর্ব হইতেছে। যেমন মনে করো চুনরে যদি আমরা জলের লগে মিশাই দিই, তাহলে দেখা যায় কিটা বাবল ছুটা শুরু হয়। চুনের যে পাত্রের মধ্যে চুনটারে মিশাইছি, ওইটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়, তাহলে এখানে কিটা হয়েছে? হিট ইভলভ হয়েছে, হিট বাইরিছে, ঠিক আছে নি? কোনো প্রসেসের মধ্যে হিট দিতে লাগে, তাহলে প্রসেসটা হয়। তাহলে এখানের মধ্যে এরকম কিছু না যে হিট দিতে লাগবো বা হিট বাইরিব, কিচ্ছুই তো না, জাস্ট জিনিসটা মিশা থাকবো, আর কিচ্ছু না। বুঝতে পারছো? এই মিক্সচারের মধ্যে না প্রপার্টিস চেঞ্জ হইব, না নতুন সাবস্টেন্স ফর্ম হইব, না তোমার ওই হিট লাইট এগুলা এনার্জি ফর্ম হইব, ঠিক আছে? না তারে তুমি মানে কি কয় না না মানে আলাদা করতে পারবাই তারে, ঠিক আছে? আর কি কইছে? দ্য কম্পোজিশন অফ এ মিক্সচার ইজ ভেরিয়েবল, দ্য কনস্টিটিউয়েন্ট ক্যান বি প্রেজেন্ট ইন এনি
প্রপোর্শন বাই মাস। এটা কিটা কইছে? এটা কইছে যে আজকে যদি মনে করো তুমি কার্বন ডাইঅক্সাইড বানাইতে, কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা কিটা CO2, তার মানে কিটা কার্বনের যে মাস এটা কইয়া দিতেছি তোমরা রে, আমরা পরের চ্যাপ্টারে পড়মু। কার্বনের মাস হইতাছে 12, ঠিক আছে, অক্সিজেনের মাস হইতাছে 16। তাহলে এখানে কার্বন কতটুকু লাগছে? 12 লাগছে। ইউনিটটা আমি কইতাছি না, বাস তুমি মনে করো ইউনিট যেটা আমরা AMU ধরি বা গ্রাম ধরি, আচ্ছা ধরি লাই গ্রামে ধরিলাই, তাহলে কার্বন ধরি লাই 12 গ্রাম নিছি, তাহলে অক্সিজেন কত গ্রাম নিতে লাগবো? 16 দুগুণা নিতে লাগবো। কত নিতে লাগবো? 32 গ্রাম। বুঝতে পারছো? তাহলে এটারে সিম্পলিফাইড ফর্মে নিলে কত হয়? 2 দিয়া কাটলে কত হইব? 2 6 যা, আর এটাতে মানে রেশিও বাইর করতেছি তার আর কি। তাহলে 2 কত হইব? 2 2 2 16, 2 দিয়া কাটলে 2 3 যা, আবার এদিকে হইব 2 8 যা। তাহলে 3:8 আইতাছে তাদের রেশিও। এই জায়গাটা ভালো করে একটু বুঝো, খুব ইম্পর্টেন্ট জিনিস। 3:8 কিটা আইতাছে তাদের রেশিও। তার মানে কিটা? তার মানে হইতাছে আমি যদি 3 ভাগ কার্বন দেই, তাহলে 8 ভাগ কিটা দিতে লাগবো? অক্সিজেন দিতে লাগবো। এটা মাস্ট টু প্রিপেয়ার কার্বন ডাইঅক্সাইড। কিন্তু আজকে তুমি যদি আজকে জালমুড়ি বানাও, মুড়ি দিবা 200 গ্রাম, 100 গ্রাম দিবা চানাচুর, কালকে তুমি 200 200 দাও, জালমুড়ি হইতো না? হইব। তাহলে এটার মানে কিটা কইছে? কোনো ফিক্সড প্রপোর্শন নাই, ইচ্ছা মতো তুমি মিলাই পারবা। কম হইতে পারে, এটা কিটা হইব? এটা কার্বন অক্সিজেন মিক্সচার হইব, বাট কার্বন ডাইঅক্সাইড হইতো না। কার্বন ডাইঅক্সাইড যখন তুমি বানাইবা তখন এই রেশিওতে থাকতে লাগবো। মানে আজকে যদি মনে করো আমি ওই যে 3:8 রেশিওটা, এটা একটু ভালো করে মাথাতে রাখো। তাহলে আজকে যদি আমি মনে করো 60 গ্রাম, আজকে যদি আমি 60 গ্রাম কার্বন লই, তাহলে কত গ্রাম আমার অক্সিজেন নিতে লাগবো কইতার বাইনি? এই রেশিও দেখা 60 গ্রাম যদি কার্বন লই, তাহলে কত গ্রাম অক্সিজেন নিতে লাগবো কইতার বাইনি? কেমনে কইবা বলছে? একদম সোজা, 3:8 রেশিও না। তাহলে কার্বন কত লইছি? 60 গ্রাম, মানে এটা কত পার্ট? 3 পার্ট। তাহলে 3 পার্ট ইকুয়াল টু কত? 60 গ্রাম। তাহলে 1 পার্ট ইকুয়াল টু কত? 20। তাহলে 1 পার্ট কত গ্রাম? 20 গ্রাম। এখানে কত লাগে? 8 পার্ট। 8 পার্ট, তাহলে 8 পার্ট হলে কত হইব? 160। হ্যাঁ, 3 2 যা না, এরকম করলে হইতো না, ঠিক আছে? সবটা হয়তো বা তোমার মিলতো না তোমার ফর্মুলায়। তাহলে 60 গ্রাম যদি কার্বন লই, তাহলে অবশ্যই আমার 160 গ্রাম কি নিতে লাগবো? অক্সিজেন নিতে লাগবো। কেন? কেলিগা নিমু? কার্বন ডাইঅক্সাইড বানাইতে, নাইলে নিলাম না নে। কিন্তু আজকে যদি তুমি কার্বন আর অক্সিজেনের যদি মিক্সচার বানাও, তুমি কার্বন লো না 10 গ্রাম, অক্সিজেন লো না 12 গ্রাম, কোনো অসুবিধা নাই, ওইব মিক্সচার। মানে কোনো ফিক্সড রেশিওতে নিতে লাগে না, তেও মিক্সচার হইব, কিন্তু কম্পাউন্ড হইতো না। ঠিক আছে, মানে এটাই কইতেছে মিক্সচার বানাইতে কোনো ফিক্সড প্রপোর্শন লাগে না। আজকে যদি আমি খিচুড়ি রান্ধি, আমার ইচ্ছা মতো আমি চাল ডাল দিতে পারবো, ঠিক আছে, কোনো আমার ফিক্সড প্রপোর্শন নাই। বাট যদি তোমার এখানের মধ্যে একটা কয় অ্যামাউন্ট, যদি একটা মনে করো কারোর রেসিপি থাকে, কোনো একটা এক্স পার্সনের যদি মনে করো কোনো একটা এক্স পার্সনের রেসিপি থাকে, ঠিক আছে, তাহলে এই রেসিপি অনুযায়ী তুমি যদি আবার খিচুড়ি বানাও, তাহলে এটা ফিক্সড প্রপোর্শনে দিতে লাগবো। যেমন অনেকে ইউটিউবে যে ভিডিও বানায় দেখো কইয়া দেয় যে অত গ্রামের মধ্যে অত গ্রাম আমরা দিব, তাহলে এটা ফিক্সড প্রপোর্শন কইয়া দিতেছে। এখানের মধ্যে কোনো ফিক্সড প্রপোর্শন নাই। কিটার মধ্যে? মিক্সচারের মধ্যে। কিসের মধ্যে ফিক্সড প্রপোর্শন নাই? মিক্সচারের মধ্যে। এ মিক্সচার ডাজ নট হ্যাভ এ ডেফিনিট মেল্টিং পয়েন্ট অর বয়লিং পয়েন্ট এটসেট্রা। কেন? দেখো, একটা মিক্সচারের কোনো ফিক্সড মেল্টিং বা বয়লিং পয়েন্ট নাই। যেমন জলের আইস, আইস মেল্ট করে কত ডিগ্রিতে? 0 ডিগ্রি সেলসিয়াসে আইস মেল্ট করে, এটা দিলে তার কিটা মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, মনে করো দুধ যে আছে না, মিল্ক, মিল্ক মোটামুটি মেল্ট বয়েল করে 120 ডিগ্রি সেলসিয়াসে, মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং। 120 না, 108 মনে হয়, বা 110 ডিগ্রি লইলে, ঠিক আছে, সেফ। ঠিক আছে, একটা জাস্ট আমি অ্যাজাম্পশন কইতাছি। তাহলে মিল্ক 110 ডিগ্রিতে বয়েল হয়, তাহলে এটা কিটা তার বয়েলিং পয়েন্ট। মানে সব জিনিসের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট ফিক্স থাকে। কিন্তু যখন তুমি একটা মিক্সচার, আরে মিল্কে কইছি বেটা, জল নি এটা। সব জিনিসের বয়েলিং পয়েন্ট কিন্তু 100 হইব নি, সবের আলাদা আলাদা হইব। তোমার বয়েলিং পয়েন্ট আলাদা, আমার আলাদা। তোমারে যদি আমি ওখানে আগুনও দিতে, তুমি একটা ডিগ্রি টেম্পারেচারে বয়েল হইবে, আমি আরেকটাতে বয়েল হইতেই পারো বয়েল, ঠিক আছে। তো বয়েলিং পয়েন্ট সবের আলাদা থাকে, মেল্টিং পয়েন্ট আলাদা থাকে, কিন্তু বিষয় যে মানে ফিক্সড থাকে। মিক্সচারের ক্ষেত্রে এটা হয় না। কেন জানো নি? কারণ হইতাছে আমরা মিক্সচার কেমনে বানাই? দুইটা জিনিসে মিলাইয়া, তাহলে এ একটা জিনিস মিললো খাল লগে বি এর লগে, কিটা তৈরি হইব? কিটা তৈরি হইব? এ বি তৈরি হইব। কিন্তু এখানে কিন্তু সি তৈরি হইতো না, নতুন হইতো না, এ বি জাস্ট কেমনে থাকবো? মিক্সচার হয়ে থাকবো। এখন বিষয়টা বুঝো। তাহলে এ যে এর মনে করো মেল্টিং পয়েন্ট হইতাছে কথার কথা 50 ডিগ্রি সেলসিয়াস। এ কত ডিগ্রিতে মেল্ট হয়? 50 ডিগ্রিতে। বি এর মনে করো মেল্টিং পয়েন্ট হইতাছে 70 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে।
তাহলে এ আর বি যখন মিশাইছি তাহলে এরা দুইজন কত ডিগ্রিতে মেল্ট হইব? এরা দুইজন 50 থেকে 70-র ভিতরে মেল্ট হইব, কোনো ফিক্স থাকবো নি। ওইটাই কইছে যে ও এটা যেটা হইতে পারে, কোনো ফিক্স থাকতো না, বুঝতে পারছো? এটা এরকম না যে 65 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট হয়ে যাব। তাহলে এটা শুরু হইব মেল্টিংটা কোনান থেকে জানো না? 50 থেকে। কেন? কারণ এখানে এ আছে দেখা। আর মেল্টিংটা শেষ হইব কোনানো 70 কি এখানে, কারণ বি আছে দেখা। হ্যাঁ, এটা একটা বয়লিং পয়েন্ট একটা দিছি আর কি বিষয়টা, ঠিক আছে? মানে এটা এই যে 110 দিছি মিল্কের, যদি ভালো ভালো একটা কথা ধরছো, ঠিক আছে? মিল্কের যে 110 দিছি এটা হইতো না, ঠিক আছে? মিল্ক মনে করো শুরু হইব 108 ডিগ্রি সেলসিয়াস থেকে, আর শেষ হইব মনে করো 111 ডিগ্রি সেলসিয়াস, এরকম হইব, বুঝতে পারছো? মিল্ক একটা ফিক্সড পয়েন্টে বয়েল হওয়া শুরু হইতো না। ওই যে দেখো দুধ কেমনে বলকা উঠে, দুধ শুরু হয় কিন্তু আস্তে আস্তে বাবলস হওয়া শুরু হয়, এরপরে ওইতে ওইতে অনেকটা সময় পরে গিয়ে পুরাটা দুধ মানে ফুলে। তার মানে কি একটা ওয়াইড রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট, তার একটা ফিক্সড পয়েন্টে মেল্ট হওয়া শুরু হয় না, বুঝতে পারতেছ জিনিসটা? যেমন জল যদি পিওর ওয়াটার হয়, এক লোকে সব জল বয়েল হওয়া শুরু হইব। যদি এই জলের মধ্যে কিছু মিশানি থাকে দেখবা একটা দুইটা বাবলস আইব, তিনটা আইব, চারটা আইব, এরপর আস্তে 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 পারবো, মানে কি তার জল আস্তে 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 বয়েল হইতেছে। তাহলে তার ফিক্সড কোনো মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট নাই। কথাটা ভালো করে বুঝছো নি? মানে ফিক্স নাই আর কি, ওই ডিগ্রিতেই মেল্ট হইব, ওই ডিগ্রিতেই বয়েল হইব, এমন কোনো কথা না, ঠিক আছে? এটা শুরু হইব এখান থেকে, শেষ হইব আরেকটাতে, মানে ইমপিওরের ফিক্সড সুতা কথা, ঠিক আছে? পিওরের ফিক্সড মেল্টিং পয়েন্ট থাকে, ইমপিওরের থাকে না। কি কইছে? মিক্সচার ইউজুয়ালি ইজ হেটেরোজেনাস, মিক্সচার সবসময় হেটেরোজেনাসই হয়, ঠিক আছে? এক্সেপ্ট সলিউশন, সলিউশন ছাড়া সবই মিক্সচার হেটেরোজেনাস। হেটেরোজেনাস মানে কি? তা মিশে না, ঠিক আছে? যেমন আমরা যদি কাঠের লগে যদি ইয়ারে মিশাই, এই আয়রন ফিলিংস মানে হইতেছে লোহার গুঁড়া, তাহলে এটার মিশাইলে এটা কিতা হইব? হোমোজেনাস না হেটেরোজেনাস? কিতা হইব এটা? হেটেরোজেনাস, কারণ একটা আরেকটার লগে দেখা যাইতেছে। হোমোজেনাস মানে কিতা বুঝই যেত না। তাহলে ম্যাক্সিমাম মিক্সচার কিতা হয়? হেটেরোজেনিয়াস এক্সেপ্ট সলিউশন। সলিউশন কিতা? যেটা একটা আরেকটার লগে পুরাপুরি ভালোভাবে মিক্স হয়ে যায়, ঠিক আছে? এটারে আমরা কইতাছি ওই হোমোজেনিয়াস মিক্সচার। তাহলে সলিউশন ছাড়া বাকি সবই হেটেরোজেনিয়াস, ঠিক আছে? এন্ড অ্যালয়, আরেকটা আছে অ্যালয়। অ্যালয় মানে হইতেছে মেটালের মিক্সচার, ঠিক আছে? আজকে মনে করো আমার ইচ্ছা হয়েছে লেড আর আমি টিন রে মিশাইলাম, লেড আর টিন রে মিশাই সেটা একটা মিক্সচার বানাইলাম। তাহলে এই মিক্সচারের মধ্যে এটারে আমরা কিতা কই? এটারে আমরা কই অ্যালয়, কারণ দুইটা মেটাল মিশতেছে, ঠিক আছে? ওই যে তোমরা যে পিতল, কাঁসা, এগুলা কি আসলে এক্সিস্ট করে রে? এগুলো তো মিক্সচার, ঠিক আছে? এগুলো তো মিক্সচার বানাই, কপার টপার দিয়ে এগুলো মিক্সচার বানাই আমরা, ঠিক আছে? তো এরপরে যেমন গোল্ড, যে গোল্ডও তো মিক্সচার। গোল্ড কি পিওর গোল্ড নেই? গোল্ড আমরা বাজার থেকে কিনি, যে কত ক্যারেট গোল্ড কিনি, কইতার বানি কেউ? 22 ক্যারেট, 24 ক্যারেট জীবনও কিনো নি তুমি? 22 ক্যারেট, 24 ক্যারেট মানে কিতা জানো নি? 24 ক্যারেট মানে হচ্ছে পিওর গোল্ড। 24 ক্যারেট মানে পিওর গোল্ড, এটা জীবনও মার্কেটে পাওয়া যেত না, কারণ এই গোল্ড তুমি জীবনও ইউজ করতে পারতা না। কারণ এটা এই গোল্ডটা খুব মানে ব্রিটাল থাকে, ফট করে ভাঙ্গি যাব, এটা ইউজ করা যায় না। এটা দিয়ে অর্নামেন্ট বানাইলেও অর্নামেন্ট কয়দিনে ভাঙ্গি যাব। এলিগা এটার লগে ইচ্ছা করে আমরা কিছু ইমপিওর মিলাই। তাহলে 22 ক্যারেট থাকে পিওর গোল্ড, আর 2 ক্যারেট থাকে এটার মধ্যে কিতা কিতা জানো নি? এটার মধ্যে ইমপিওর হয়তো বা সিলভার থাকতে পারে, ঠিক আছে? এটার মধ্যে কপার থাকতে পারে, বিভিন্ন জিনিস মিশাইয়া এটারে মানে ইমপিওর বানানো হয়, বুঝতে পারছো? তাহলে 22 ক্যারেট পিওর গোল্ড থাকে। তাহলে এটারে কিতা কইমু? 22 ক্যারেট পিওর গোল্ডটারে কিতা কইমু? অ্যালয় কইমু। ইমপিওর মানে মেটালের সাথে আরেকটা জিনিস মিক্স হইতেছে, বুঝতে পারছো? আরেকটা মেটাল মিক্স হইতেছে, ক্লিয়ার? অ্যালয় কিতা? অ্যালয় কারে কই? মনে থাকবো তো জিনিসটা। তাহলে অ্যালয় আর সলিউশন তারা দুটোটা কিতা? হোমোজেনিয়াস মিক্সচার, বাকি সব হেটেরোজেনিয়াস মিক্সচার, ঠিক আছে? আচ্ছা, কত সময় গেল? 23 মিনিট হয়ে গেল, বাপরে। আচ্ছা, নেক্সট, কম্পাউন্ডস। What is compounds? A compound is a substance made up of two or more elements. দুইটা বা এর থেকে বেশি এলিমেন্ট দিয়া তৈরি হয়, তার নাম হইতেছে কম্পাউন্ড। কেমনে কেমনে তারা মানে বন্ড হয়? কেমিক্যালি কম্বাইন্ড ইন এ ফিক্সড প্রপোর্শন বাই মাস। এই দেখো ফিক্সড প্রপোর্শনে তারা বন্ড হইব। যেমন এখানের মধ্যে 1:8 কার দিছে? জলের দিছে, ঠিক আছে? এটা কার দিছে? জলের। যেমন জল যদি আমরা লই, জল কিতা? H2O। জল কিতা রে? H2O। তাহলে হাইড্রোজেনের মাস হইতেছে 1, মনে রাখো, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন কত গ্রাম নিছি আমরা? 2 গ্রাম। অক্সিজেন কত গ্রাম নেই? অক্সিজেনের মাস কত কইছিলাম আগে, মনে আছে নি? কত কইছিলাম? মাস অক্সিজেনের মাস কিতা কই? 8, 16। দুইটা অক্সিজেনে কত হইছিল? দুইটা অক্সিজেনে 32 হইছিল। এই ভগবান, 12:32 আসলো না নি? এরপর বাঙ্গি আর না, এটা 3:8 হইছে, এটা রেশিও। তাহলে 32 গ্রাম আসলো অক্সিজেন, তার মানে কি দুইটা অক্সিজেন আসলো, এখানে একটা অক্সিজেন হইলে 16 গ্রাম। তাহলে এটার রেশিও বার করলে কত হইব? 1:8।
বুঝতেছো না জিনিসটা? তাহলে 1:8 রেশিও মানে কিটা, আমরা যদি 1 গ্রাম হাইড্রোজেন দিই তাহলে কত গ্রাম অক্সিজেন দিতে লাগবো? 8 গ্রাম অক্সিজেন দিতে লাগবো। কি বানানি লিগা? জল বানানি লিগা, জল বানানি লিগা, H2 বানানি লিগা। ঠিক আছে, তাহলে এটা ফিক্সড, কিন্তু মিক্সচারের মধ্যে এরকম কোনো ফিক্সড আসিল না। ঠিক আছে, এরকম বার করতে পারবা না তোমরা রেশিও টেশিও, যদি মাস নাম্বার জানো রেশিও বার করতে পারবা না। যেমন মনে করো আমরা যদি তা লইতাম NaCl যদি লই, সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ। ঠিক আছে, তাহলে সোডিয়ামের মাস হইতাছে কত জানো নি? 23। আর ক্লোরিনের মাস হইতাছে কত? ক্লোরিনের মাস পিরিয়ডিক টেবলে আছে সপ্তাহ এটা। ঠিক আছে, ক্লোরিন হইতাছে 35.5। তাহলে দিমু আজকে দিয়ে তুমি 35.5। তাহলে তাদের রেশিওটা কত? 23:35.5। তাহলে এই রেশিওতে সোডিয়াম আর ক্লোরিন মিলা সেটা সোডিয়াম ক্লোরাইড তৈরি। বুঝতে পারছো? তাহলে এই রেশিওটা যদি আমরা চেঞ্জ করি তাহলে লবণ হইতো না, অন্য আরো কিছু তৈরি হয়ে যাবে। কথাটা বোঝা গেছে নি? তাহলে একটা কম্পাউন্ড বানাইতে গেলে আমরার মানে দুইটা যে এলিমেন্ট আমরা মিলাইমু, ওই দুইটা এলিমেন্টের মাস ফিক্স থাকবো, চেঞ্জ করতে পারতে না তুমি। বুঝতে পারছো? প্রপার্টিজ অফ কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ডের প্রপার্টিজ কি দেবো? কম্পাউন্ড ক্যান নট বি সেপারেটেড। ঠিক এটার উল্টা হইব, মিক্সচারের উল্টা হইব। মিক্সচারের মধ্যে কিটা আসলো? ক্যান বি সেপারেটেড। তাহলে কম্পাউন্ড কি হইব? ক্যান নট বি সেপারেটেড বাই ফিজিক্যাল মেথড। ফিজিক্যাল মেথড কিটা কিটা আসলো? ওই যে ফিল্ট্রেশন, এরপরে ম্যাগনেট, এরপরে ইভাপোরেশন, এগুলো হয়েছে প্রসেস, ডিস্টিলেশন, বিভিন্ন প্রসেস। এস দিয়ে কিটা আবার ক্রিস্টালাইন নি। ঠিক আছে, দ্য প্রপার্টিজ অফ কম্পাউন্ডস আর এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম দোজ অফ কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস। মানে কিটা কইছে যে কম্পাউন্ডসের প্রপার্টিজ কিটা হইব পুরোপুরি আলাদা হয়ে যাব। যেমন মনে করো A প্লাস বি মিলা সেটা কিটা হইব? সি হইব। তাহলে এর যে প্রপার্টিজ, তার প্রপার্টিজ আর তার প্রপার্টিজ তার মধ্যে থাকতো না, এটা নতুন একটা জিনিস তৈরি হইব। উমা, এটা কম্পাউন্ড না, দুইটা আলাদা জিনিস মিলা সেটা একটা জিনিস হয়ে গেছে, তাহলে এটা কম্পাউন্ড। তাহলে হের মনে করো প্রপার্টিজ হইতাছে কিটা জানো নি? হের প্রপার্টিজ হইতাছে কিটা হইতাম, হের প্রপার্টিজ হইতাছে হের মনে করো মেল্টিং পয়েন্ট হইতাছে 20 ডিগ্রি সেলসিয়াস। হের প্রপার্টিজ হইতাছে হের মেল্টিং পয়েন্ট হইতাছে মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখা যাবো সি এর মেল্টিং পয়েন্ট আই গেছে কত? না 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 না, এরকম হইতো না, এটা মিক্সচার না তো, এটা কম্পাউন্ড। তাহলে সি এর মেল্টিং পয়েন্ট হয়ে যেতে 50 ডিগ্রি সেলসিয়াস, যেটা তো হইতে মানে না হের হইব না হের হইব, হের নিজস্ব আলাদা হইব। বুঝতে পারছো জিনিসটা? মানে টোটালি আলাদা একটা জিনিস হবে। ওইটাই কইতাছে তাদের প্রপার্টিজ পুরোপুরি আলাদা হইব। কার থেকে? তাদের কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস থেকে। মানে হের প্রপার্টিজ, হের যে এলিমেন্ট মানে হেরে যে তৈরি করছে হের থেকেই হে পুরো আলাদা, বাট মিক্সচারের মধ্যে মনে হয় না। ঠিক আছে, এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট লাইট কি হইব? ইউজুয়ালি ইদার গিভেন আউট অর অ্যাবজর্ব। হিটার মধ্যে কিটা আসলো? কোনো ধরনের কোনো এনার্জি বাইর হয় না বা কোনো ধরনের কোনো এনার্জি অ্যাবজর্ব হয় না। কিন্তু কম্পাউন্ড যখন বানাইবে তখন এনার্জি হয় অ্যাবজর্ব হইব আর নাইলে বাইরিব। যেমন মনে করো ক্যালসিয়াম অক্সাইড, এটারে কই চুন, বাজারে যে কিনতে পাওয়া যায় চুন, সাকা চুন, এটার লগে যদি তুমি জলরে মিলাও তাহলে তৈরি হইব কিটা জানি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হইব। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে জিনিসটা, এটারে আমরা কই কিটা? এটারে আমরা কই কুইক লাইম, কুইক লাইম। আর এটারে আমরা কই স্ল্যাক লাইম। ঠিক আছে, স্ল্যাক লাইম মানে কিটা? যেটার মধ্যে জল দিয়ে মিশানি, মানে ফেক ফেক জাতীয় আর কি জিনিস, কাদা কাদা। তাহলে এই যে জিনিসটা তৈরি হয়েছে এটার লগে কিন্তু প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, গরম হয়ে যায়। যে কন্টেনারটার মধ্যে আমরা এটা ডুবাই রাখবো, ওই কন্টেনারটা কি হইব? প্রচন্ড হিট হয়ে যাব। তাহলে এখানে কিটা হয়েছে? এই রিয়াকশনের মাধ্যমে কি তৈরি হয়েছে? হিট তৈরি হয়েছে। হিট ইজ হোয়াট? হিট ইজ এনার্জি। হিট তো একটা এনার্জি। এনার্জির নাম জানো নি? কতগুলো এনার্জির নাম জানতে পারো? হিট এনার্জি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি আর তোমার ওই পোটেনশিয়াল এনার্জি, দুটোটা মেকানিক্যাল এনার্জির আন্ডারে আই যায়। তাহলে আমরা হিট এনার্জির নাম জানি, মেকানিক্যাল এনার্জি জানি, সাউন্ড এনার্জি জানি, লাইট এনার্জি জানি, কেমিক্যাল এনার্জি জানি, সোলার এনার্জি জানি, তারপরে আর কি তো জানি এনার্জি, নিউক্লিয়ার এনার্জি জানি, আর কি জানি? আর জানি কিছু? ঠিক আছে, হিট এনার্জি কই নিলাম, আর কিটা? তাহলে আস্তে আস্তে সব এনার্জি আমরা পাইমু। তাহলে এখানের মধ্যে আমরা কোন এনার্জি কইতাছি? হিট এনার্জির কথা কইতাছি। ঠিক আছে, তাহলে হিট এনার্জি ফর্মেও আইতে পারে, লাইট এনার্জির ফর্মেও আইতে পারে। কোন একটা জিনিস মিশাইছো, লাইট বেরিতেছে এটার থেকে, এরকম হইতে পারে। ঠিক আছে, তাহলে এরকম হইব যখন আমরা কম্পাউন্ড তৈরি করি। দ্য কম্পোজিশন অফ এ কম্পাউন্ডস ইজ ফিক্সড, দ্য কনস্টিটিউয়েন্টস আর প্রেজেন্ট ইন ফিক্সড প্রপোর্শন বাই মাস। ওই একই কথা কইতাছে যে তার যে কম্পোজিশনের, কম্পাউন্ডসের যে কম্পোজিশনটা এটা কিরকম থাকবো? ফিক্স থাকবো, তারে তুমি বদলাইতে পারতে না ইচ্ছা মতো।
ঠিক আছে, এটা একটা ফিক্সড অ্যামাউন্টে থাকবো যে কার্বনের লগে অতটুকু অক্সিজেন মিলাইলি কার্বন ডাইঅক্সাইড হইব। তখন যদি ইচ্ছা মতো কার্বনের লগে অক্সিজেন মিলাও, এটা কিতা হইব? কম্পাউন্ড হইতো না, এটা কিতা হয়ে যাব? মিক্সচার হয়ে যাব। কথাটা বোঝা যাইতেছে তো? এ কম্পাউন্ড হ্যাজ এ ফিক্সড মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এটসেট্রা। ঠিক উল্টা সবটি, কম্পাউন্ডের একটা ফিক্সড কি থাকবো? মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট থাকবো, কিন্তু হিটার ওয়াইড রেঞ্জ থাকবো। রেঞ্জ মানে বুঝোনি ওখান থেকে অতটুক, তাহলে এটার ওখান থেকে অতটুক থাকবো, এই রেঞ্জে থাকবো, এ ফিক্স থাকতো না, এটার ফিক্স থাকবো কম্পাউন্ড, কারণ এটা তো একটা জিনিস। ঠিক উল্টা উল্টা সবটি, ঠিক আছে, এটা তো ফিক্সড একটা জিনিস। এখানে কিন্তু কিটা আসলো, এখানে কিন্তু এ প্লাস বি দিয়ে কিটা হইছিল? এ বি। তাহলে এটা ফিক্সড নি, এটা দুইটা আলাদা জিনিস, খালি মিল্লার হইছে, গায়ে গায়ে লাগিয়ে হইছে। এ প্লাস বি গিভস মি নতুন নিউ সাবস্টেন্স। ঠিক আছে, হোয়াট ইজ সলিউট এন্ড সলভেন্ট? সলিউট এন্ড সলভেন্ট কিটা, এটি ফটাফট শেষ করবো আমরা, তাই তো? আমরা বায়োলজির মধ্যে এটি করা হয়েছে। তাহলে সলিউট কিটা? যারে ডুবানি হয়, যারে মিশানি হয়। আর সলভেন্ট কিটা? যার মধ্যে মিশানি হয়। মনে রাখতে পারবেনি, এটা হচ্ছে দ্রাব, এটা হচ্ছে দ্রাবক। দ্রাব, এটা হচ্ছে দ্রাবক। আর সলিউশনটা কিটা কই কইছে? দ্রাব প্লাস দ্রব, হ্যাঁ দ্রবণ সলিউশন। ঠিক আছে, এখানে এটা হচ্ছে দ্রাব মানে কিটা? সলিউট। ওই যে ছোট্ট নাম দিয়া ছোট জিনিস মনে রাখো। ঠিক আছে, তাহলে এটা অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করবো, কিন্তু আমি বারবার কইতাছি এই যে সলিউট সলভেন্ট অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করবো। যেমন আমি এক্সাম্পল কই, তুমি 10 গ্রাম সুগার লইলে, কিটা লইলে? 10 গ্রাম সুগার, তার লগে মিশাইছো 100 গ্রাম ওয়াটার। তাহলে এখানের মধ্যে সলিউট কে আর সলভেন্ট কে? সলিউট সুগার আর সলভেন্ট ওয়াটার। কিন্তু আজকে তুমি চেঞ্জ করে দাও একটু, তুমি এখানে লো 100 গ্রাম সুগার আর লো 10 গ্রাম ওয়াটার। হ্যাঁ, গ্রামেও ওয়াটারের গ্রামেও আমরা মেজার করতে পারি। ঠিক আছে, এখন কিটা হইব? এখন এটা কিটা? এটা সলভেন্ট, এটা কিটা? কথাটা বুঝতে যায়নি? মানে তোমার কাছে মনে করো 1 বস্তা চিনি আছে, এটার মধ্যে অল্প একটু জল ঢালিয়েছো, তাহলে কিটা হইব? কার মধ্যে কারে মিশাইছো? তাহলে চিনির মধ্যে জল যদি মিশাই, জলটা কিটা? ছোট্ট সলিউটটা। যেটা কম এটা সলিউট, আর যেটা বেশি সলভেন্ট। এমনি মনে রাখবে, ঠিক আছে? যেটা কম এটা সলিউট, আর যেটা বেশি এটা সলভেন্ট। ডেফিনিশন দেখো, দ্য সাবস্টেন্স হুইচ ইজ ডিজলভ, সাবস্টেন্স যাকে ডিজলভ করা হয়, যাকে ডুবানো হয়, ডিজলভ ইন এ লিকুইড টু মেক এ সলিউশন ইজ কল্ড সলিউট। আর এন্ড দ্য লিকুইড ইন হুইচ সলিউট ইজ ডিজলভ ইজ নন এজ সলভেন্ট। বুঝতে পারছো? আরে দ্য সাবস্টেন্স হুইচ ইজ ডিজলভ ইন এ লিকুইড, যারে লিকুইডের মধ্যে ডিজলভ করা হয়, হে কিটা? হে কিটা? সলিউট। সাবস্টেন্স হুইচ ইজ ডিজলভ ইন লিকুইড, লিকুইডে যারা ডিজলভ করা হয়, হে কিটা? সলিউট। আর যে লিকুইডে ডিজলভ করা হয়েছে ওই লিকুইডটা কিটা? ওইটাই তো কইছে। যেমন এক্সাম্পল, সল্ট সলিউশনের মধ্যে সলিউট কে? নরমালি সল্ট সলিউশনে সলিউট কে হয়? সল্ট ইজ সলিউট, আর সলভেন্ট কে? ওয়াটার। ঠিক আছে, ওই যেমন এখানে মধ্যে সলভেন্ট, ঠিক আছে, সলিউট মিললা সেটা সলিউশন। ঠিক আছে, আর মাস দিয়া মনে রাখতে পারো তোমরা। ঠিক আছে, যার মাস বেশি হে সলভেন্ট, আর যার মাস কম সলিউট। ঠিক আছে, সলিউশন, সলিউশনের ডেফিনিশন কি? দা এ সলিউশন ইজ এ হোমোজেনিয়াস মিক্সচার, মানে একটার লগে একটা মিশে থাকবো সুন্দর করে, অফ 2 or more সাবস্টেন্সেস, দুইটা বা এর থেকে বেশি সাবস্টেন্সের মিক্সচার। দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি কি দিছে? এ সলিউশন ইজ এ হোমোজেনিয়াস মিক্সচার। সলিউশন কিরকম মিক্সচার? হোমোজেনিয়াস মিক্সচার। দ্য সাইজ অফ সলিউট, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট, সাইজটা। দ্য সাইজ অফ সলিউট পার্টিকেলস, তোমরা খাতার মধ্যে এরকম করে ম্যাটেরিয়ালের মধ্যে দাগাই রাখতে পারো। দ্য সাইজ অফ সলিউট পার্টিকেলস ইন এ সলিউশন ইজ এক্সট্রিমলি স্মল। মানে আমরা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম না যে এরকম করে জলের মধ্যে যখন আমরা ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেই, তখন জলের মাঝখানে মাঝখানে কিটা বই যায়? পার্টিকেল গুলা বই যায় না? এলিগা এটার কালারটা পার্পল কালার হয়ে গেছিল, মনে আছে নি? তাহলে এই যে জিনিসটা আমরা দেখতেছি, এদিকে তাকাও, এদিকে না তাকাইলে ভুলে যাবে জিনিসগুলা। তাহলে এখানে যে এটার ভিতরে যে এটি বইয়া রয়েছে, মিক্সচার রয়েছে, তার মানে কিটা? তার সাইজ খুব কম হইব, তার কারণেই হে গিয়া বইতে পারছে। হোমোজিনিয়াসের মধ্যে মানে হেটেরোজেনিয়াসের মধ্যে কিটা ওর সাইজ বড় বড় দেখে বইতে পারে না, তাহলে এটার সাইজ খুব কম এবং সাইজটা খুব বেশি ইম্পর্টেন্ট। সাইজটা মনে রাখা, ইট ইজ লেস দেন 1 ন্যানোমিটার। তাহলে এটা কিরকম লিখবো আমরা? লেস দেন 1 ন্যানোমিটার, না নি? তাহলে এটা এরকম করে লিখবো,
লেস দেন 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে অনেক ছোট আর কি, এটা 10⁻⁹ মিটার। ঠিক আছে, 1 মিটার থেকে অনেক ছোট, ওই যে 10⁻⁹ মিটার, মানে 1 মিটারের কত ভাগ, কত ভাগ জানো এটা? 1 মিটার মানে বুঝো তো কতখান, 1 মিটার মানে অতটুকু হইব। এটারে কত ভাগ করতে হয় জানো নি? 10⁻⁹ মানে কি জানো নি? 10⁻⁹ মানে হইতেছে 1/10⁹, এটা বুঝো নি? ম্যাথসে পাইছো নি? তাহলে 1/10⁹ যদি হয় তাহলে এটা কিটা লেখা যায়? 1/1 এর পরে কয়টা জিরো? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 1 10 100 1000 10,000 লাখ 10 লাখ করোড় 10 করোড় 100 করোড়। তাহলে 1 মিটার রে 1000 কোটি ভাগ করলে পরে যতটুকু হয় ওইটা হইতাছে 1 ন্যানোমিটার। বুঝছো নি 1 ন্যানোমিটার কত দূরা? 1 মিটার রে 1000 কোটি ভাগ করলে পরে যতটুকু ছোট্ট টুকরাটা হইব এটা 1 ন্যানোমিটার। ওইটা হইতাছে একটা সলিউশনের মধ্যে সলিউটের সাইজ। বুঝতে পারছো? দ্য দ্য পার্টিকেলস 1 লাখ কোটি, এই 1000 কোটি, 1000 কোটি, ঠিক আছে, আর এটা আরো ছোট, এটা চোখ দিয়ে দেখা অসম্ভব। দ্য পার্টিকেলস অফ এ সলিউশন ক্যান নট বি সিন ইভেন উইথ এ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ দিয়ে দেখতে না তোমরা, ওই ডট দিয়ে বুঝলি যায়। ঠিক আছে, মাইক্রোস্কোপের নিচেও নিলে পরে আমরা ওই যেমন চিনি দিয়া যদি জলের মিক্সচার করি এটারে আমরা দেখতে পারতাম না। ঠিক আছে, মানে খুব হাইলি মাইক্রোস্কোপ লাগবে, মানে এটারে আমরা কই ইলেকট্রন মাইক্রোস্কোপ। ওই ইলেকট্রন মাইক্রোস্কোপ যদি লো তুমি তাহলে হয়তো বা তুমি দেখতে পারবে। ঠিক আছে, দ্য পার্টিকেলস অফ এ সলিউশন পাস থ্রু দ্য ফিল্টার পেপার। ওই দেখো পার্টিকেলস অফ এ সলিউশন পাস থ্রু দ্য ফিল্টার পেপার। ওই যে ফিল্টার পেপার খুব ছোট ছোট থাকবো, এটা দিয়ে খালি খেয়ে যেতে পারবো, জল যেতে পারবো, কিন্তু ফিল্টার পেপার এত ছোট থাকার পরেও এটার মধ্যে দিয়ে খেয়ে যায় গিয়া চিনি জায়গা, হয়তো চিনি জায়গা, জল তো যাইব, চিনিও যাইব, মানে সলিউশন জায়গা আর কি। বুঝতে পারছো? তাহলে তুমি যদি ফিল্টার পেপার লো, এর মধ্যে চিনির জল ডালো, তাহলে এটা চিনির জলই থাকবো, এটা মিষ্টি লাগবো। তাহলে হেরে মানে আলাদা করার একটাই রাস্তা, এটা হচ্ছে ওই ডিস্টিলেশন, মানে গরম কইরা জলটা আলগা করা, মানে ফিল্টার পেপার দিয়ে তারা আলগা করা যাইতো না। ঠিক আছে, এত ছোট হয়ে যায়। দ্য সলিউশন আর ভেরি স্টেবল। ঠিক আছে, দ্য পার্টিকেলস অফ সলিউট প্রেজেন্ট ইন এ সলিউশন ডু নট সেপারেট আউট। এটা লাগছে অন কিপিং, মানে হচ্ছে নর্মালি মনে করো আজকে আমি যদি একটা গ্লাসের মধ্যে কিছু মাটি দেই দিয়া গুটাই, তো মিশবো তো, তারা মিশি যাইব, রাখি দিলে আধা ঘন্টা পরে কিটা দেখা যাইব, বই রইছে, এটার মধ্যে এরকম হইতো না। ঠিক আছে, ওইতো না, ওইটাই কইছে যে দ্য সলিউট প্রেজেন্ট ইন এ সলিউশন ডু নট সেপারেট আউট অন কিপিং। এটাই কইছে, মানে আলগা হয়ে যাব। বাট সলিউশন যদি আমরা রাখি তাহলে সলিউশন রে কোনো সময় সলিউশন রাখি দিলে সলিউশন জীবনে সলিউটের লগে সেপারেট হইতো না, এরা মিশিয়েই থাকবো। ঠিক আছে, এ ট্রু সলিউশন, এটা দেখা যায়নি রে, ও দেখা যায়, এটার উপরে নেই গিয়া। এ ট্রু সলিউশন ডাজ নট স্ক্যাটার্ড লাইট, দিস ইজ বিকজ ইটস পার্টিকেলস আর ভেরি ভেরি স্মল। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, একটা ট্রু সলিউশন কোনো সময় লাইটরে কি করে না, স্ক্যাটার করে না, মানে ছিত্রাই দেয় না লাইটরে। মানে আজকে যদি তুমি এখানে আছে দেখিলাই, আমরা এই জায়গাতে যাই, এই যে এখানে দেখো বিষয়টা কি হইতেছে, টিন্ডাল ইফেক্টটা এখানে বুঝাইতে লাগবে আমার, নাইলে বুঝতে না। তাহলে আমি যখন একটা লাইট মারি নানি একটা সলিউশনের মধ্যে দিয়া, তাহলে এটা দেখো এটা কি সলিউশন, এটা হইতেছে আমার এই মানে এটা মিশানি আর কি, কলোয়েডাল সলিউশন আর কি। নর্মালি মানে আমি যদি একটা কন্টেনারের ভিতরে মনে করো আমি কি নিছি, সলিউশন নিছি, সলিউশন কি তার হইতে পারে, যে তার হইতে পারে সলিউশন। এটার মধ্যে মনে করো আমি লাইট মারছি, ঠিক আছে, এরকম করে লাইট মারছি, তাহলে এই লাইটের আলোটা এই গ্লাসের ভিতরে দেখা যেত না, লাইট কিচ্ছু দেখা যেত না, এটা ঢুকবো কিচ্ছু দেখা যেত না। বুঝতে পারছো? বাট সেম লাইটটা যদি তুমি একটা কলয়েডের মধ্যে মারো, ঠিক আছে, কলয়েড আমি বুঝাইমু যখন দেখবাই, বা একটা সাসপেনশনের মধ্যে মারো, ঠিক আছে, সাসপেনশনের মধ্যে মারো, তাহলে এই লাইটটা ভিতর থেকে আরামসে দেখা যাবে। তোমরা এটা ঘরে গিয়া কইরা দেখবাই, আর আমার ভিডিও এনি হাউ তোমরা পাঠাইবা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কইতাছি আমি। 3টা গ্লাস লইবাই, ঠিক আছে, 3টা গ্লাসের মধ্যে, কাচের গ্লাস, 3টা গ্লাসের মধ্যে 3টা জিনিস মিশাইবাই। একটার মধ্যে মিশাইবাই তুমি চিনি, একটার মধ্যে মিশাইবাই সাবানের গুঁড়া, সার্ফ, ডিটারজেন্ট, আরটার মধ্যে মিশাইবাই চক, একটা চক পাই যায় না নি স্কুলতে, একটা লইলিও চক। ঠিক আছে, তাহলে এই চকটারে গুঁড়া কইরা মিশাইবা, তাহলে 3টা সলিউশন মিশাইলাই, টর্চ লাইট থাকবো সবার ঘরে, লাইট ঘরের লাইট অফ করবাই। ঠিক আছে, লাইট অফ কইরা এরপরে প্রথম গ্লাসটা লইবাই চিনিরটা,
লাইট মারবাই, মারলে পরে দেখবাই গ্লাসের মধ্যে লাইট দেখা যান না, গেল। এরপরে একটা লইবা, লাইট মারবাই, দেখবা লাইটটা গ্লাসের মধ্যে কি হয়েছে, ছিতরাই গেছে। এরপর আর ওই বাকি দুইটা সলিউশন, যে চকের আর তোমার ওই সাবানের যেটা কইছি, এই দুটোটা সলিউশন যখন লইবা আর এরকম করে লাইট মারবাই, গ্লাসের মধ্যে লাইটটা দেখা যাইব আর কি, মানে গ্লাসটা মানে উজ্জ্বল হয়ে যাব। ওই যেমন এখানের মধ্যে গ্লাসটা কিটা হয়েছে, উজ্জ্বল হয়ে গেছে না, লাইট হয়ে গেছে। এখানের মধ্যে গ্লাস কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয়েছে না, বুঝোই জানা যে এদিক দিয়ে যে একটা লাইটই গেছে। এখানে লাইটটা যে যাইব, এটার পুরো রেটই তুমি দেখতে পারবা, চোখে দেখতে পারবা লাইটের রে। এটারই আমরা কই কিটা টিন্ডাল ইফেক্ট। তো এটা সলিউশনে এটা দেয় না, বুঝতে পারছো? ওই জিনিসটার লেগেই আমি এখানে আইছি, সলিউশনে এই জিনিসটা দেয় না, গেল। কইয়া লইবা চুরি করে কেন লইতে? টাইপস অফ সলিউশন, সলিউশনের টাইপ কিটা কিটা দেখো। সলিউশন সলিড, সলিডের সলিউশন হইতে পারে, সলিডের সলিড, এই সলিডের সলিডের সলিউশন মানে কিটা, সলিডের সলিড মিশানি, এটা কিটা হইতে পারে, অ্যালয়, অ্যালয় হেটারোজিনিয়াস কেন হইতো, ঠিক আছে? সলিউশন কইছি না, সলিউশন মানে তো হোমোজেনিয়াস। ওই যে কইছে মেটাল অ্যালয় আর দ্য সলিউশন অফ সলিড এন্ড সলিড। যেমন ফর এক্সাম্পল ব্রাশ, ব্রাশ ইজ এ সলিউশন অফ জিঙ্ক এন্ড কপার, বুঝতে পারছো? অল্প একটু জিঙ্ক লইলাই, অল্প একটু কপার লইলাই, লইয়া সেটা এটারে গলাইয়া সেটা মিশাই দিলাই, তাহলে এটা কিতা হয়ে যাব, এটা নতুন একটা জিনিস হয়ে যাব, এটা কিতা ব্রাশ হয়ে যাব। এটা কিন্তু আবার কেমিক্যাল না, এটা মনে করো না কেমিক্যাল মিক্সচার হয়েছে। এটা আবার যদি ব্রাশের থেকে তুমি এই দুইটারে আবার পাইবাই, জিঙ্ক আর কপারে আবার তুমি পাই নিতে পারো, ঠিক আছে? বাট খুব ইজি প্রসেস হবে এটা না, একটু টাফ প্রসেস এটা লাগবে। তারপরে এটার কার কার মিক্সচার, সলিড আর সলিড, যেমন জিঙ্ক আর কপার দুটোটাই সলিড। এরপরে কি হইতে পারে, সলিড আর লিকুইড, সলিড আর লিকুইড তো সবচেয়ে সোজা, সুগার আর ওয়াটার, সলিড আর লিকুইড, ঠিক আছে? লিকুইড আর লিকুইড কিটা হইতে পারে, দুইটা লিকুইড কিটা হইতে পারে, যেমন এক গ্লাস জল, এটার মধ্যে লেবুর রস মিলাই দিলাম, তাহলে লিকুইড আর লিকুইড, ঠিক আছে? এটা কিটা সাইট্রিক অ্যাসিড। ভিনিগার, ভিনিগার কার মিক্সচার, ভিনিগার হইতেছে অ্যাসিটিক অ্যাসিডের, ঠিক আছে? তারপরে অ্যাসিটিক অ্যাসিড মানে কিটা, এটা ওই মানে টক জাতীয় জিনিস আর কি, ঠিক আছে? বা যে কোনো ধরনের, মনে করো আজকে তুমি দুধের মধ্যে একটু জল মিশাই দিলাই, এটা তো সলিউশন, এটা তো কার কার, লিকুইড লিকুইডের, ঠিক আছে? এরপরে কিটা গ্যাস আর লিকুইড, গ্যাস আর লিকুইডের কিটা মিক্সচার হইতে পারে, সব দেখা দেখা কইলার, ঠিক আছে? সোডা ওয়াটার ইজ এ সলিউশন অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। যখন আমরা স্প্রাইট খুলি বাইরে কিটা বাইরে হয়, কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড কার মধ্যে মিশানি আসলো, স্প্রাইটের মধ্যে মিশানি আসলো, তাহলে স্প্রাইটটা কিটা লিকুইড, তাহলে গ্যাস লিকুইডের মধ্যে মিক্স করা, গ্যাস গ্যাসের মিক্সচার, এটা তো খুব কমন, গ্যাস গ্যাসের মিক্সচার। বিভিন্ন জিনিস, এই যে এয়ার, এয়ার ইজ এ হোয়াট, মিক্সচার, ঠিক আছে? তোমরা বড় ক্লাসে যত উঠতেছো তোমরা কিতা পাইতেছো যে উই ব্রিথ ইন হোয়াট, উই ব্রিথ ইন অক্সিজেন নেই, উই ব্রিথ ইন মিক্সচার অফ গ্যাসেস, বুঝতে পারছো? গ্যাসের মিক্সচার আমরা নাকে দিয়ে ঢুকে, আমরা নাকের কিনে ফিল্টার লাগানি আছে যে খালি অক্সিজেন ঢুকবো আর বাকিটা ঢুকতো না, তাহলে সব ঢুকবো। তাহলে এই যে এয়ার, এটা বেস্ট এক্সাম্পল যে এয়ারের মধ্যে কিটা কিটা আছে, নাইট্রোজেন গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন আছে, আর্গন আছে, এটসেট্রা এটসেট্রা, কার্বন মনোক্সাইড আছে, কতটা আছে। তাহলে এটা কিটা আসলে গ্যাস গ্যাসের মিক্সচার, বুঝতে পারছো নি? আচ্ছা, মজা লাগেননি জিনিসটি, লাগেন না? আচ্ছা, এটি এমন একটু বোরিং বোরিং। সাসপেনশন, সাসপেনশন কি হইব? A suspension is a heterogeneous mixture in which the small particles of a solid are spread throughout a liquid without dissolving in it. Dissolving in it মানে কিটা, না মিশিয়া, খালি একটা আরেকটার গায়ে একটা আরেকটার উপরে আছে, কাঠের গুঁড়া সুড়া হইতে পারে, ঠিক আছে? তার কমন এক্সাম্পল অফ সাসপেনশন কিটা, চক ওয়াটার, ওই যে কইছি চকটা লইতে, চকের লগে জল, চকের লগে খালি জলের মিক্সচার, ঠিক আছে? এটা কিটা, এটা সাসপেনশনের এক্সাম্পল। তারপরে মাডি ওয়াটার, ঠিক আছে? মানে এটার মধ্যে পার্টিকেলের সাইজ কিরকম থাকবো, বড় থাকবো, কি ছোট থাকবো, ছোট হইলে তো মিশি গেল না, বড় থাকবো। এরপরে মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা তোমরা কখন পাইতা না, মিল্ক অফ ম্যাগনেসিয়া, খালি নামটা মনে রাখো, এটা কখন বুঝাইতাম না, ঠিক আছে? স্যান্ড পার্টিকেলস, না এটা টেনে, স্যান্ড পার্টিকেলস, বালির সাথে জলের মিক্সচার, এটা মিশবো নি, তোমার বালি জল মিলাই দিয়ে খাইবে নি এখানে, কারণ এটা দেখা যাইতেছে, এটা কিটা কোনো সাসপেনশন। এরপরে সাসপেনশন ইন ওয়াটার, ফ্লোর ইন ওয়াটার, ফ্লোর মানে বুঝছো নি এটা আটা, এটা ফ্লোর মানে তো, ঠিক আছে? ফ্লোর। প্রপার্টিজ, সাসপেনশনের প্রপার্টিজ কিটা হইতে পারে, ভেরি গুড। সাসপেনশনের প্রপার্টিজ কিটা হইতে পারে, সাসপেনশন ইজ এ হেটারোজিনিয়াস মিক্সচার। সাসপেনশন হোমোজিনিয়াস না হেটারোজিনিয়াস, কেলিগা মিশ হয় না। দ্য সাইজ অফ সলিড পার্টিকেলস ইন এ সাসপেনশন ইজ কোয়াইট লার্জ, কত হয়, লার্জার দেন 100 ন্যানোমিটার। এখানে কত আছিল, লেস দেন
1 ন্যানোমিটার আর এখানে 100 ন্যানোমিটার থেকেও বেশি, ঠিক আছে। তাহলে সলিউশন দেখো সাসপেনশন কত বড় হইব, মানে একটা সলিউশন তুমি লইলাই, মানে একটা সলভেন্ট এখানে সলভেন্ট লইলাই, আর এই সলভেন্টের মধ্যে সলিউট দিছো, সলিউট অত বড় বড়, ঠিক আছে। তাহলে এটা সাইজ কত, গ্রেটার দেন 100 ন্যানোমিটার, অনেক বড়, ঠিক আছে। দ্য পার্টিকেলস অফ এ সাসপেনশন ক্যান বি সিন ইজিলি, চোখে দেখা যাইব, ঠিক আছে। এটার মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যান না, কিন্তু চোখে দেখলে এরকম। দ্য পার্টিকেলস অফ এ সাসপেনশন ডু নট পাস থ্রু এ ফিল্টার পেপার, হে পাস হইতো না ফিল্টার পেপার আটকাই লিব বড় বড়। সাসপেনশন ক্যান বি সেপারেটেড বাই ফিল্ট্রেশন, এখানে মধ্যে ফিল্ট্রেশন দিয়া ফিল্টার পেপার দিয়ে সেপারেট করা গেছিল না, কার মধ্যে, সলিউশনের মধ্যে। দ্য সাসপেনশন আর আনস্টেবল, আনস্টেবল মানে কিটা, মিশাইলে পরেও দেখা যায় আবার আলগা হয়ে গেছে, ওইটাই গেছে। দ্য পার্টিকেলস অফ সাসপেনশন সেটেল ডাউন আফটার সাম টাইমস, নিচে 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 কিটা হয়, সেটেল ডাউন হয়ে যায়, বই যায়, হ্যাঁ ঠিক আছে। তারপরে এ সাসপেনশন স্ক্যাটার্ড এ বিম অফ লাইট পাসিং থ্রু ইট বিকজ দ্য পার্টিকেলস আর কোয়াইট লার্জ, মানে বিষয়টা কিটা হয়, লাইট এমনি করে আইলে পরে ওই লাইটটারে হে কিটা করে, চিত্রাই দেয়, এত বড় বড় পার্টিকেল এটা, বুঝতে পারছো। যেমন মনে করো আজকে একটা এক্সাম্পল দিই, পার্টিকেলস দিয়ে বুঝাই তোমরা। যেমন তুমি যদি খুব ছোট মোটো, ঠিক আছে, আর মানুষ মনে করো এরকম গ্যাপে গ্যাপে দাঁড়ানিত, এরকম গ্যাপে গ্যাপে মানুষ দাঁড়ানিত, আর খুব যদি ছুট্টুই যাও তুমি, তাহলে তুমি এই সিবাটি দিয়ে যাইতে কি আবার ভাই। আজকে যদি তুমি অনেক বড়, তাহলে তার মধ্যে বাড়ি খাই ভাই, তাহলে লাইটেরও সেম ঘটনা হইতেছে। লাইট যখন সলিউশন দিয়া যার ইজিলি যার গিয়া কেলি গিয়া, কারণ ইয়ে মানে আমার ওই কিতা কয়টারে ইয়েগুলা ছুটো, সলিউটগুলা ছুটো, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে কিতা এটি বড় বড়, তাহলে বড় বড় যদি হয় তাহলে এর মধ্যে দিয়ে যাইতে পারতো না, বাড়ি খাইব, বাড়ি খাইয়ে কিতা হইব, লাইট স্ক্যাটার্ড হয়ে যাব, চিত্রাই যাব। আর ওই চিত্রাণীটাই আমরা কন্টেনারের মধ্যে দেখতে পারি, এরকম করে স্ক্যাটার্ড লাইট দেখা যায়, বুঝতে পারছো। নেক্সট কলয়েড, ওয়াটার কলয়েডস, তাহলে প্রথম কিতা পড়ছি আমরা সলিউশন, এরপরে কিতা পড়ছি, না 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 এটা না, সলিউশন পড়ছি, আর এটা কিতা সাসপেনশন পড়ছি, আর মাঝখানে এখন কে আছে, কলয়েড। এটা কত আসলো, লেস দেন 1 ন্যানোমিটার, এটা আর সাসপেনশন কিতা আসলো, এটা কিতা হইব, ইন বিটুইন 1 to 100, ঠিক মাঝখানে। মানে আমি যদি সাইজ দেখি তাহলে এটা হইব তোমার সলিউশনের মধ্যে সলিউটের সাইজ, সলিউশনের মধ্যে সলিউটের সাইজ কথাটা বুঝছো নি, এটা সলিউশনের মধ্যে সলিউটের সাইজ, ছোট জিনিসটা, এটা হইব কলয়েডের সাইজ, আর এটা হইব সাসপেনশনের সাইজ, বুঝছো নি, এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে। A colloid is a kind of solution in which the size of the solid particles is intermediate, intermediate মানে কিটা, মাঝখানে, between, ঠিক আছে, intermediate between those in true solution and those in suspension. True solution আর solution কথাটা সেম, true solution আর solution সেম জিনিস, আর সাসপেনশন, সলিউশন আর সাসপেনশনের মাঝখানে যেটা থাকে ওইটা হইতাছে আমরা কলয়েড, বুঝতে পারছো। এক্সাম্পল কিটা কলয়েডের, সোপ সলিউশন, ঠিক আছে, স্টার্চ সলিউশন, স্টার্চ সলিউশন দেখছো নি তোমরা, স্টার্চ সলিউশন আমি কই, তোমরা স্টার্চ সলিউশনে ঘরে বানাইতে পারবে। যেমন এক্সাম্পল আমি কই, কিছু আলু কাটবাই, কুসে আলু কাটবে, আলু ভাজার মতো মায়ে ডেলি কাটে, তো একদিন কইবা আজকে আলু ভাজা করিও, কইয়াছিরা কিছু আলু কাটাইবা, 2-3টা আলু কাটানোর পরে ওই আলুটিরে, প্রথম আলুটিরে দই লিবাই, নাইলে তুমি দেখতে পারতে না স্টার্চটারে, প্রথম আলুটির ভালো করে মরাইয়া দই আইনা দিবাই মারে, মা আলুটি হাঁটিয়ে তো লম্বা লম্বা করে সুন্দর করে আলু ভাজা খাইতাম। এরপরে দইলে মানে দইয়া সেটা কাটলো তো আলুটি, কাটার পরে ওই আলুটির একটা কন্টেনারে লইবাই, লইয়া বালা করে মাখাইবাই, মানে মাখাইয়া ভর্তা করিলি তাই না, কাঁচা আলু তো এটি, তো জাস্ট মাখাইবাই, কিতাই বোঝানো নি, আলুর গায়ে লাগানি থাকে স্টার্চ, প্রচুর স্টার্চ, এর লাগাইছে দেখছো নি, বালু বালু লাগেনি, দানা দানা লাগেনি, এটি স্টার্চ। এরপরে ওই আলুটি সরাইলেও দেখবা কন্টেনারটা মানে ইয়েটা সাদা হয়ে গেছে, দিস আর স্টার্চ, ঠিক আছে, এটি স্টার্চ। তাহলে এই যে স্টার্চটা, এটা কিতা, এটা বালির থেকে ছোট সাইজ, বালিটা কিতা, বালিটা হইছে আমার সাসপেনশন, আর কলয়েড কিতা এতে ছোট, তাহলে এলিকা তোমার কইছে ওই জায়গাতে ওই স্টার্চ সলিউশন। এরপরে মিল্ক, মিল্কও একটা কলয়েডের এক্সাম্পল। তারপরে ইঙ্ক, ব্লাড, জেলি, দিস আর অল সলিউশন অফ সিনথেটিক্স ডিটারজেন্ট, এগুলো সব হইতেছে কার এক্সাম্পল, কলয়েডের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে কলয়েডের প্রপার্টিজ কি হইব, ঠিক মাঝখানে হইব। আচ্ছা প্রপার্টিজটা আগে দেখলে, ক্লাসিফিকেশন ওই প্রপার্টিজটা আগে দেখলে বুঝাইতেছে কলয়েডের প্রপার্টিজটা আগে দেখলে, প্রপার্টিজ কিটা কিটা দিছে এখানে দেখো, কলয়েড appears to be homogeneous but actually it is heterogeneous, কলয়েড দেখা যায় কিরকম হোমোজেনিয়াসের মতো, কিন্তু আসলে সে হিটারোজেনিয়াস, ঠিক আছে, কেলিগা, কারণ তার সাইজও
কার থেকে বেশি, কার থেকে? তিনটা জিনিসের তো পড়ছি রেখো, এটা মনে সাসপেনশন থেকে কলয়েড বেশি, কিতা বুঝাইলাম রে ভাই? সলিউশন থেকে বেশি, তিনটা জিনিসের তো পড়লাম, সলিউশন, এরপরে কলয়েড, এরপরে সাসপেনশন। এই যে তাদের অর্ডার, এই যে তাদের অর্ডার, সলিউশন সবচেয়ে কম, এরপরে একটু বড় কলয়েড, এরপরে একটু বড় সাসপেনশন। কি বড় তাদের মধ্যে, কি বড়? সলিউট বড়, এটা সলিউট, সব সলিউট। মানে কলয়েডের মধ্যে যে সলিউটটা আমরা ডুবাইমু, এই সলিউটটার সাইজটা একটু বড়, সাসপেনশনের মধ্যে যে সলিউটটা ডুবাইমু এটা একটু বড়, আর এটার মধ্যে অনেক ছোট, দেখা যেত না। যেমন চিনির দানা মিশলে পরে পুরো মিশি যায়, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না। আর কি কইছে, দ্য সাইজ অফ পার্টিকেলস অফ এ কলয়েড আর বিগার দেন দোজ অফ এ ট্রু সলিউশন। এদিকে এদিকে এদিকে, ঠিক আছে? কলয়েডের সাইজটা কার থেকে বড় হয়, আবার ছোট কার থেকে হইব, সাসপেনশন মাঝখানে থাকবো। কত হইব এটা, কত দিছে এটা, বিটুইন 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার ইন ডায়ামিটার। ঠিক আছে, আমরা সব কিন্তু এটি সাইজটি ডায়ামিটার মেজার করলাম, এই জায়গাটা মেজার করলাম ডায়ামিটার, পার্টিকেল তো গুল্লু তো ডায়ামিটার মেজার করো। দ্য পার্টিকেলস অফ মোস্ট অফ দ্য কলয়েডস ক্যান নট বি সিন ইভেন উইথ এ মাইক্রোস্কোপ। ঠিক আছে, কলয়েডেরও মাইক্রোস্কোপ দিয়া দেখা যাইতে পারে, নাও যেতে পারে, মোস্ট অফ দা। ঠিক আছে, এলিগাই তারে কইছে কিটা, দেখতে লাগে কিরকম হোমোজেনিয়াস, কিন্তু সে হেটেরোজেনিয়াস। বুঝা গেছে? আচ্ছা, এরপরে কিটা কইছে, দ্য পার্টিকেলস অফ এ কলয়েড ক্যান পাস থ্রু এ ফিল্টার পেপার, তারা ফিল্টার পেপার দিয়ে পাস হইতে পারে। ঠিক আছে, সো এজ কলয়েড ক্যান নট বি সেপারেটেড বাই ফিল্ট্রেশন, মানে ফিল্ট্রেশন প্রসেসে কলয়েডটা সেপারেট করতে পারতাম না, অন্য প্রসেস দেখতে লাগবো আমরা। এটা হইব আমরা নেক্সট ক্লাসে, যে কেমনে তারা সেপারেট করতাম, সেপারেশন অফ মিক্সচার্স আমরা টাইটেল হইব আর কি। ঠিক আছে, টপিকের। কলয়েডস আর কোয়াইট স্টেবল, কলয়েডগুলো মোটামুটি স্টেবল থাকে, তারাও মিশাইলে পরে মিশা থাকে, মানে ওই এমনি ডিজলভ হয়ে যায় না, নিচে বই যায় না, সেপারেট আউট হয় না। বুঝতে পারছো? ওই ইয়ার মতো, কার মতো? সাসপেনশনের মতো। সিনিজল না, সিনিজল আবার কিতাব বই যায়নি। এ কলয়েড স্ক্যাটার্স এ বিম অফ লাইট পাসিং থ্রু, উল্টা ফাল্টা উত্তর দিয়া না, আমার আরো তোমরা পাগল করিল। তিনটা জিনিস পড়ছি আমরা সিম্পল, এটার মধ্যে ডাউট হইতাছে কিতাবা, তিনটা জিনিসও ডাউট হইতাছে, একটা সলিউশন, একটা কলয়েড আর একটা সাসপেনশন, তিনটাই পড়ছি রে বা। সলিউশন কিটা, যেটা একদম ছোট সিনিজল। কলয়েড কিটা, কলয়েড ওই স্টার্সের যেটা কইছি, মানে না বড় না ছোট, মাঝখানে কে সলিউটটা। আর সাসপেনশন কিটা, যার সলিউট অনেক বড় বড়, বালির দানা, ঠিক আছে, মাটির দানা, ঠিক আছে, চকের গুঁড়া, এগুলো হইব। সার্ফের গুঁড়া কলয়েড হইব, সার্ফের গুঁড়া মিশি যায়। সার্ফের গুঁড়া যদি অল্প একটু সার্ফের গুঁড়া তোর লগে মিশাই দিই, তুই বুঝতিও না, তুই এটা সার্ফের গুঁড়া নেই, খাইয়া হইব মাগ ওইটা কিটা না, আমি অল্প একটু মিশাইব, মিশাইবা সবটি তো। তুমি কি বানাইতেছো, সলিউশন বানাইতেছো না সবটির, তাহলে মিশাইতে লাগবো না, খালি ডালি দিলে মিশি যাবো নি, ম্যাজিক নেই। আচ্ছা, এখন আমরা দেখবো ক্লাসিফিকেশন অফ কলয়েড, কলয়েডের ক্লাসিফিকেশন। কলয়েড বিভিন্ন রকম কলয়েড আমরা পড়বো। প্রথম হইতে আছে সল। সল কিতা কলয়েড, সল ইজ এ কলয়েড ইন হুইচ সলিড পার্টিকেলস আর ডিসপার্স ইন এ লিকুইড মিডিয়াম, মানে সলিডের লগে যখন লিকুইড মিশে তখন এটার নাম হচ্ছে সল। এক্সাম্পল কিতা, সোপ সলিউশন। কার লগে কে মিশছে কইছি, সলিডের লগে লিকুইড, সাবানের একটু টুকরা জলের মধ্যে মিশাইলাম, মিলাই নিলাম, এটা কিতা হইব, সলিডের লগে লিকুইড। ঠিক আছে, এটার নাম কিতা, এটার কই আমরা সল। বুঝতে পারছো? এক্সাম্পল এটা সোপ, স্টার্চ সলিউশন, স্টার্চের মধ্যেও কিতা হয়, স্টার্চটা কিতা সলিড, আর লগে কিতা মিলতাছে লিকুইড, জল মিলতাছে, তাহলে স্টার্চ সলিউশন। এরপরে পেইন্টস, রং, ঠিক আছে, রং দেখছো নি, রং বাজার থেকে অনেকে কিন্তু সাক্কার রং কিনে আনে, আইনা সেটা জলের লগে মিশায়, তাহলে এটা কিতা হইতাছে, সলিডের লগে লিকুইডের মিক্সচার। বুঝা যাইতেছে এই জিনিসটি? এরপরে হইছে সলিড সল। সলিড সল কার লগে কার মিক্সচার, খালি এতটুকু মনে রাখবাই তোমরা, কার লগে কার মিক্সচার। আর এক্সাম্পল, সলিড সল কার লগে মিক্সচার, সলিডের লগে সলিডের। ঠিক আছে, এক্সাম্পল কিতা হইতে পারে, এক্সাম্পল সলিড সল আর কালার্ড জেমস্টোনস। হ্যাঁ, ঠিক আছে, মার্বেলের কথা ওই কইতাছে। ঠিক আছে, জেমস্টোন, এগুলা কিটা সলিডের লগে সলিডের মিক্সচার। এখন আবার তুমি কইয়া দিল না সলিডের লগে সলিড মিক্সচার, ও স্যার ব্রাশ তো হইব না, ব্রাশ কিন্তু সলিউশন। ওই যে একটু আগে দেখছি যে জিঙ্কের লগে কপার মিলাইতাছি, ব্রাশ তামা, সরি পিতল। ঠিক আছে, তাহলে এইগুলা যে মিশাইতাছি এটি কিন্তু সলিউশনের মিক্সচার, কিন্তু এটা কলয়েডের আমরা পড়তাছি এক্ষণে। ঠিক আছে, তাহলে কলয়েডের মধ্যে এটা কইতাছে কালার জেমস্টোন হইতে পারে। এরোসল, নামের মধ্যেই দেখো আছে, এরো মানে কিতা আর সল মানে কিতা, সলিড। তাহলে কার লগে কার মিক্সচার, সলিড কই ডুবানি আছে, গ্যাসের মধ্যে ডুবানি আছে, এরোসল মানে। তাহলে সলিড গ্যাসের মধ্যে ডুবানি আছে কিরকম, এটা এক্সাম্পল কিটা হইতে পারে, ওই যে এখানে দিছে ফগ, কুয়াশা,
কুয়াশার মধ্যে কিতা মিশানি হয় কোসে কিতা মিশানি হয় না, ঠিক আছে। এখানের মধ্যে এই যে জিনিসটা আমরা কইতাছি এটার মধ্যে এটা সলিড, এয়ারের মধ্যে সলিড মিক্সচার থাকবো, ঠিক আছে। এয়ারের মধ্যে নাকি লিকুইড, তুমি যেটা কইতাছো জলের মিক্সচার, এটা এটা তো লিকুইড হইতাছে। যেমন মনে করো এক্সাম্পল আমি কই, এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকলস, বালি কোনা, হ্যাঁ বালি যে হাঁচি দিলে না, ঠিক আছে। বালি যদি আমি এরকম করে কিছু এমনি ডিল মারি, বালিটি আর দেখতে পারবাই নি, কিতা ওই বইটি এটি মিশি যে বইটার লগে, তাহলে ওই যে বালি কই গিয়া মিশছে, কার মধ্যে মিশছে, এয়ারের মধ্যে। তাহলে আমার এখন এটা কো, এখানে দেখো দুইটা ওয়ার্ড দিছে, তোমরা এটি আমার জিগাইলে না, ডিসপার্সড যে কথাটা কইতাছে, এই যে ডিসপার্সড কইতাছে, এই ডিসপার্স জিনিসটা কিটা, এটা মানে হইতাছে ডিসপার্স ইন এ লিকুইড মিডিয়াম, ডিসপার্স মানে হইতাছে সলভেন্ট। তাহলে আমি বালি যখন এমনি উড়াইয়া দিমু, কই দিমু বাতাসের মধ্যে, তাহলে বাতাসটা কি হইব, সলিউট না সলভেন্ট, সলভেন্ট। আর বালিটা কারণ কম অ্যামাউন্টে বালি আছে, তাহলে এখানে এটা হইব এরোসল, মনে রাখো, ঠিক আছে। মিস্ট, ক্লাউডস এগুলো হইতে পারে, হ্যাঁ কুয়াশা, এটার মধ্যেও আসলে সলিডও থাকে, লিকুইডও থাকে, সব মিক্স থাকে এটার মধ্যে, ঠিক আছে। ইমালশন, ইমালশন কি হইব, কার কার মিক্সচার দেখো যাই, এটা হইতেছে মাইনিউট ড্রপলেটস অফ ওয়ান লিকুইড ডিসপার্স ইন অ্যানাদার লিকুইড, মানে লিকুইড লিকুইডের মিক্সচার, কার কার লিকুইড লিকুইডের। এক্সাম্পল কিটা হইতে পারে, মিল্ক হইতে পারে, ঠিক আছে। তুমি আবার ওখানে কইয়া দিও না অ্যাসিটিক অ্যাসিড, জলের মধ্যে লেবু মিশাই দিলাম, এটা হইতো না, কারণ এটা কিটা, এটা সলিউশন, এটা কলয়েড, বুঝতে পারছো, কলয়েড আর সলিউশন আলাদা জিনিস দুইটা। তাহলে মিল্ক হইতাছে, বাটার হইতে পারে, বাটার, ঠিক আছে। আরে লিকুইড বাটার, ঘি, ঘি, ঠিক আছে। ঘিটা কিটা, ঘিটা হইতাছে আমার কলয়েডের এক্সাম্পল, কিটা এটার মধ্যে কার কার মিক্সচার করছে, ঘিয়ের মধ্যে কিটা কিটা মিক্সচার থাকে, তাহলে কার কার মিক্সচার হইতাছে এখানে, ফ্যাট, ফ্যাট আর কার, মানে ফ্যাটটাও লিকুইডে আছে, ঠিক আছে। আর এখানের মধ্যে কিটা আছে, ওই মানে অয়েল আছে, দুধ আছে, সবটাই তো মিক্সচার এখানের মধ্যে, তাহলে লিকুইড লিকুইডের মিক্সচার। এরপরে কিটা হইতে পারে, ফেস ক্রিম, তোমরা যে মুখের মধ্যে ক্রিম মাখো, ফেস ক্রিম, ঠিক আছে, এটাও এক্সাম্পল হইতে পারে লিকুইড লিকুইডের মিক্সচার, দুইটা লিকুইডের মিক্সচার, ঠিক আছে। ফোম, ফোমটা কিটা, ফোম ফ্যানাটার মধ্যে কিটা বেশি থাকে কোসে, কিটা বেশি থাকে, বাতাস, আর বাতাসের মধ্যে অল্প অল্প কিটা থাকে, হ্যাঁ মানে এখানে দেখছে গ্যাস ডিসপার্স ইন এ লিকুইড, ঠিক আছে। মানে লিকুইডের মধ্যে গ্যাস রে মিলাই দিতেছি, অতটি লিকুইড আছে, এটার মধ্যে অল্প একটু গ্যাস মিলাই দিছি, তাহলে কিটা তৈরি হইব, ফোম তৈরি হইব। আমরা যে ফোম আমরা করে লই, এটার মধ্যে কিটা, এটা এটা কিটা লিকুইডের মধ্যে গ্যাস ডুবানি আছে, ঠিক আছে। ইন হুইচ গ্যাস ইজ ডিসপার্সড ইন লিকুইড মিডিয়াম, হ্যাঁ ঠিক আছে। এক্সাম্পল কিটা আছে, যেমন সোপ বাবলস, শেভিং ক্রিমস, এরপরে হচ্ছে বিয়ার ফর্মস, বিয়ার ফর্ম মানে বুঝছো নি, বিয়ার যে খায় মানুষে, ঠিক আছে, ওই বিয়ারটা উপরের থেকে ডাললে পরে দেখিও বিয়ারের গ্লাসটার উপরে এরকম করে ফোম বয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই যে বিয়ারের ফোমটা, এটাও এক্সাম্পল হইতে পারে, হ্যাঁ স্প্রাইটের মধ্যে হইব, ইয়েস অবভিয়াসলি। কোকা কোলার মধ্যে দেখা যায় প্রচন্ড, এটার মধ্যে কিটা হইতেছে, তাহলে গ্যাস কই কিসের মধ্যে মিক্সচার, লিকুইডের, ঠিক আছে। সলিড ফর্ম, সলিড ফর্ম কার কার মিক্সচার হইব, সলিড ফর্ম হইব গ্যাস কার লগে, সলিডের মধ্যে, সলিড গ্যাস কোনানো ডুবানিত সলিডের মধ্যে। এক্সাম্পল কিটা হইতে পারে, এক্সাম্পল হইতে পারে স্পঞ্জ, ওই দেখো না, এটা একদম বোঝা যার জিনিস, স্পঞ্জটা কিটা সলিড কিন্তু খুব নরম না, কারণ কিটা, কারণ এটার মধ্যে গ্যাস আছে ডুবানি, বুঝতে পারতেছো জিনিসটা। তাহলে হয়, তাহলে কেলিকা, কারণ ওইটার মাঝখানে মাঝখানে খুব পোর্স থাকে, গ্যাপ থাকে, এটার মধ্যে জল ঢুকে যায়। ব্রেড হইতাছে একটা এক্সাম্পল, ব্রেড কইতে পারে সলিড ফর্মের এক্সাম্পল হইতে পারে, ঠিক আছে। জেল, জেল কালকার মিক্সচার, জেল হইতাছে আমরা এখানের মধ্যে কার কার ডিসপার্স ইন লিকুইড, সলিড, সলিড ডিসপার্স ইন লিকুইড, ঠিক আছে। মানে অল্প একটু লিকুইড লইলাম, এটার মধ্যে অল্প একটু সলিড দিলাম, তাহলে এটার মিশাইলে এটা কি হইব, জেল হইব, বুঝতে পারছো। হাতের মধ্যে জেল লই না আমরা, জেলের মধ্যে কোনটার কনসেন্ট্রেশন বেশি দেখা যায়, কোনটার বেশি দেখা যায়, সলিড না তো, লিকুইড বেশি দেখা যায়, সলিড তো কম থাকবো, লিকুইড যদি বেশি হয়ে যায় তো এটা সলিউশন হয়ে যাব না, সলিড বেশি দেখা যাব, মানে সলিড কম দেখা যাবে, লিকুইড বেশি দেখা যাব, ঠিক আছে। নেক্সট, ওইটা তো দেখি লিখছি প্রপার্টিজ না নি, ইমালশন এটাও দেখি লিখছি। আচ্ছা এখানে এই পিকচারটা দেখো, এটা জাস্ট কিটা হইছে সলিউশন এরকম থাকবো,
কলয়েড এরকম থাকবো, এটা সাইজ কত, এটা 100 ন্যানোমিটার হইব, ঠিক আছে, এটা 1000 ন্যানোমিটার গ্রেটার দেন, এটা এরকম হইব দেখতে, ঠিক আছে, এটা পিকচারটা দেখা রাখলাই খালি, ঠিক আছে। সলিউশন কলয়েড, এটা দেখা দিব আপনি, এটা মিশার হয়েছে সলিউশন কলয়েড, এটা কিছুটা সলিউশনের মতো আর এটা পুরাপুরি আলাদা। ইয়েস, আচ্ছা নেক্সট হইতেছে কি টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্ট আর বুঝাইতে লাগবো নি, ডেফিনেশনটা দেখিলেই খালি, স্ক্যাটারিং অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট বাই কলয়েডাল পার্টিকেলস ইজ নোন এজ টিন্ডাল ইফেক্ট। কলয়েডাল পার্টিকেল দিয়া, এখানে প্রচুর কলয়েডাল পার্টিকেল আছে, এরা কিটা করতেছে, লাইটরে কি করে স্ক্যাটার করে দিছে, চিত্রাই দিছে, কি করছে, ওই দেখো না লাইট এতটুকু আসিল আর এটারে কই নিছে, তাহলে এই যে স্ক্যাটারিংটা করে এটার নাম হইতেছে কিটা টিন্ডাল ইফেক্ট। এই না এটার নাম হইতেছে টিন্ডাল, কই এইখানে টিন্ডাল ইফেক্ট, বুঝতে পারছো? হোয়াট ইজ টিন্ডাল ইফেক্ট? স্ক্যাটারিং অফ লাইট বাই কলয়েডাল পার্টিকেলস ইজ নোন এজ টিন্ডাল ইফেক্ট। শুধু কলয়েডাল না, সাসপেনশনও করে, ঠিক আছে। শেষ, মোটামুটি শেষের দিকে আই গেছি। কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। হোয়াট ইজ কনসেন্ট্রেশন অফ এ সলিউশন? একটা সলিউশন ঘনত্ব কেমনে বাইর করবো, সলিউট ডিভাইডেড বাই সলিউশন ইনটু 100। আমরা ইনটু 100 কোন সময় করি, পার্সেন্টেজ জানার লিগে, এটা পেলে পার্সেন্টেজ জানতেছি, বুঝতে পারছো? এটা হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ সলিউশন, কনসেন্ট্রেশন অফ সলিউশন। সলিউট বাই, এটা আছে ম্যাটেরিয়ালে আছে এই জায়গাটা, সলিউট বাই সলিউশন ইনটু 100, মানে যেমন এক্সাম্পল আমি বুঝাইতেছি, দেখো মনে করো তুমি 10 গ্রাম চিনি লইছো, মিলাইছো কই 90 গ্রাম জলের মধ্যে, ওয়াটারের মধ্যে, তাহলে সলিউশন কত হইব, 90 প্লাস 10, আর সলিউশন তো দুটোটা মিললা হয়, তাহলে সলিউশন কত হইব 90 প্লাস 10, 90 প্লাস 10 গ্রাম ইনটু 100, তাহলে কত হইতেছে 10/100 ইনটু 10 ইনটু 100, তাহলে কত হইতেছে 10%। তাহলে আমরা যখন 100 ml জলের মধ্যে 10 গ্রাম চিনি বা লবণ মিশাইমু, তাহলে এই সলিউশনটার কনসেন্ট্রেশন কত হইব 10% হইব। বুঝছো নি কেমনে বাইর করি, সলিউট বাই সলিউশন ইনটু 100, ঠিক আছে। তাহলে সলিউশনের জায়গাতে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, কিটা লিখতে পারি, সলিউট প্লাস সলভেন্ট, এটা লিখতে পারি না, সলিউট প্লাস সলভেন্ট কার জায়গাত, সলিউশনের জায়গাত লিখতে পারি, আর উপরে সলিউট বাই আসেই তো। আচ্ছা এই জিনিসটারই তিনটা ভাবে আমরা লিখতে পারি, একটা তো গ্রামে লিখলাম না, একটা হইতেছে কনসেন্ট্রেশন বার করার ফর্মুলা হইতেছে সলিউটটা সলিউট বাই সলভেন্ট, ঠিক আছে, আমি একটাই লিখতেছি, ঠিক আছে, সলিউট বাই সলিউশন, সলিউট বাই সলিউশন ইনটু 100। এটারে তিনটা প্রসেসে কেমনে লিখতে পারি, দেখো একটা হইতে পারে সলিউটটা গ্রামে আছে ডিভাইডেড বাই সলিউশনটাও গ্রামে আছে ইনটু 100, এটা একটা মেথড হইতে পারে। আবার হইতে পারে সলিউটটা লিটারে আছে, মানে এত ml এত ml, তাহলে এটা কি হইব ভলিউম, ঠিক আছে, এটা হইব ভলিউম, এটাও মনে সলিউশনটা মনে করো ভলিউমে, মানে মনে করো লেবু লইছি 10 ml আর জল লইছি 90 ml, তাহলে ml বাই ml নানি, তাহলে ml বাই ml মানে কিটা ভলিউম বাই ভলিউম, ml মানে কিটা এটা ভলিউম তো, আর এটা তো মাস নানি, ঠিক আছে, তাহলে এটা কি হইব ভলিউম ইনটু 100। আরেকটা হইতে পারে কিটা মাস বাই ভলিউম, কিটা হইতে পারে মাস বাই ভলিউম, কেমনে মাস বাই ভলিউম কেমনে হইব কোসে, মাস বাই ভলিউম তখন হইব যখন আমরা 100 গ্রাম চিনি, ঠিক আছে, জল মনে করো 1 লিটার জল, তাহলে লিটার আছে নিচে আর উপরে কিটা আছে গ্রাম, তাহলে মাস বাই ভলিউম হইতে পারে, তিনটা স্কেলে হইতে পারে, একটা গ্রাম মানে মাস বাই মাস হইতে পারে, মাস বাই মাস হইতে পারে, একটা হইতে পারে ভলিউম বাই ভলিউম, আর এটা মাস বাই ভলিউম হইতে পারে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা ইউজ করবো, কিন্তু সেমই তিনটা ফর্মুলা সেমই, কোনো তফাৎ নাই, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ স্যাচুরেটেড সলিউশন, যেটা মধ্যে আর কিছু মিশানো যেত না, মনে করো আজকে তুমি 1 চামচ চিনি মিশাইছো জলের মধ্যে, মিশলো, আরেক চামচ দিছো মিশছে, আরেক চামচ দিছো মিশছে, এরপর আরেকটু চিনি দিছো, মিশাইটা মিশেন না, তার মানে কিটা সলিউশনটা কি হয়ে গেছে, আমরা কমু স্যাচুরেটেড হয়ে গেছে, আমি তো না আর জায়গা নাই, চিনি বেশি হয়ে গেছে, চিনিটি কই গিয়া বই জানো নি, দুইটা জলের ফাঁকের মধ্যে দানার মধ্যে গিয়া বয়, তাহলে এই জায়গায় বইতে বইতে আর জায়গা নাই, বেশি চিনিতে মিশবো নি, মিশেনি জীবন মিশন, তাহলে এটা কিটা কমু স্যাচুরেটেড সলিউশন কমু। এ সলিউশন ইন হুইচ মোর কোয়ান্টিটি অফ সলিউট ক্যান নট বি ডিজলভ, যেখানে সলিউট ডিজলভ করে, সলিউট মানে কিটা সুগার, সুগার হইতে পারে, সল্ট হইতে পারে, এগুলো হইতে পারে, যারে ডিজলভ করা যাইতো না উইদাউট রেজিং ইটস টেম্পারেচার ইজ কল্ড, এটা স্যাচুরেটেড হইব, ইজ কল্ড স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন হইব, is which more quantity of solute cannot be dissolved,
কোনটা? এটা সব স্যাচুরেটেড হইব। তোমরা ম্যাটেরিয়ালটা দেখো, দেখে ঠিক করো এখানে, ঠিক আছে? ইন অ্যান aqueous solution, solution of salt, more of salt can be dissolved without raising its temperature, then এটা পুরা উল্টাই গেছে রে, এক্সাম্পলটা উল্টাই গেছে। if এখানে হইব more of salt cannot be, ঠিক আছে, dissolve উইদাউট রেজিং, এখানে ক্যান নট হইব, ঠিক আছে? ক্যান নট বি ডিজলভ মানে এক কথায় শুনো, আমার কথাটা শুনো, এটা দেখা লাগতো না। তোমরা স্যাচুরেটেড সলিউশন বুঝছো? স্যাচুরেটেড সলিউশন মানে কি, যেখানের মধ্যে আর মিশাই দিত না, আনস্যাচুরেটেড আছে এই লিগে এটা মানে মিক্স হয়ে আই গেছে। তাহলে এখানে তুমি যদি মনে করো চিনি আর মিশাইতে পারবে না, তাহলে তুমি কিটা করতে পারো কোসে, তুমি এটারে গরম করো, এরপরে তুমি একটু চিনি দাও, দেখো মিশি যাইব। কেলিকা কোসে মিশবো, ঠিক আছে? এটা কারণ হইতেছে চিনি গলতো না, ঘটনাটা না না, চিনি গলিয়া কেন জল হইতো, চিনি আবার গলিয়া জল হইতো। দেখো আমার যখন ওয়াটার মলিকুলস গুলো এরকম গ্যাপে গ্যাপে আছে, এই গ্যাপে গ্যাপে আছে, তাদের মাঝখানে আমরা খারে ঢুকাইছি চিনি রে, ঠিক আছে? মনে করো এখানে এই গ্যাপের মধ্যে কয়টা চিনি ঢুকতে পারবো? দুইটা চিনি ঢুকতে পারবো, আর জায়গা নাই, দুইটা ঢুকছে। তখন আমি কয়টার চিনি ঢুকাই? তিনটা ঢুকাইতাম, তাহলে কিতা করবো কোসে? গ্যাপটা বাড়াই দিমু। কিতা করবো? না 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 না, গ্যাপটা বাড়াই দেবো, উল্টা হয়েছে আরো জলটা কমাই দিলে, ঠিক আছে? তাহলে আমি যদি গরম করি কন্টেনারটারে, তাহলে কন্টেনারটা কি হইব? এই গ্যাপটা বাড়ি যাব, কারণ তারা কি নিতেছে? কাইনেটিক এনার্জি, বুঝাইছিলাম তোমরা রে। তাহলে তোমার যদি নিচে টেবিলের নিচে আগুন লাগাই কি হইব? দৌড়াদৌড়ি করবা, তাহলে জ্বললেও কিতা করবো? দৌড়াদৌড়ি করবো। দৌড়াদৌড়ি করলে ওই যে পার্টিকেলটা, তাহলে ওই পার্টিকেলটা এখানে আছে, আর একটা পার্টিকেল এখানে আই যাব, গ্যাপ হয়ে গেল, তাহলে খেয়ে আইয়া বই যাব, এক্সট্রা চিনি আইয়া বই যাব। বুঝছো না এই জিনিসটা? তাহলে একটা স্যাচুরেটেড সলিউশন রে আনস্যাচুরেটেড কেমনে বানাইমু? গরম কইরা। না, এত বেশি গরম করতাম না। এটা একটা খুব ভালো ভালো প্রশ্ন করছে। তাহলে এটাও একটা প্রশ্ন হয় কিন্তু, যে একটা আনস্যাচুরেটেড রে স্যাচুরেটেড কেমনে করবো? এটা আছে অনেক জিনিস, আমরা বেশি তাড়াতাড়ি পড়ে নিলাম, ঠিক আছে? আইবো স্লাইড যখন আইবো তখন আমি বুঝাইবো, ঠিক আছে? তোমরা প্রশ্ন এত সুন্দর সুন্দর করতেছো, এটি আইপরের। হোয়াট আর দ্য ইফেক্টস অফ হিটিং অ্যান্ড কুলিং অন এ স্যাচুরেটেড সলিউশন? একটা স্যাচুরেটেড সলিউশনের মধ্যে হিটিং আর কুলিং কি রকম ইফেক্ট আনে? তাহলে একটা স্যাচুরেটেড সলিউশন নিছি, গরম করছি, এটা কিতা হইব কোসে? একটা স্যাচুরেটেড সলিউশন নিছি, তারে গরম করছি, হে কিতা হয়ে যাব? কিতা হয়ে যাব? আনস্যাচুরেটেড হয়ে যাব। এটা স্যাচুরেটেড সলিউশন মানে কি, যার মধ্যে আর চিনি মিশান যান না, গরম করছো, এখন তুমি আরো চিনি মিশাই তার ভাই, এর মানে কি, হে কিতা হয়ে গেছে? আনস্যাচুরেটেড। If a saturated solution at a particular temperature is heated to a higher temperature, then it becomes unsaturated. If a solution available in a particular temperature is cooled to a lower temperature, then some of its dissolved solute will separate out in the form of solid crystals. এটা তোমরা লক্ষ্য করো, এক গ্লাস জলের মধ্যে চিনি মিশাইয়া ফ্রিজে রাখি দিও, দুদিন পরে বার করে দেখিও যে গ্লাসের নিচের মধ্যে চিনি বই রইছে। ইয়েস, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে রাখলেই হইব। হ্যাঁ, তুমি এরকম কোন সময় দেখো লবণ চিনি লবণের জল মিশাইয়া, শুনো শুনো আমার কথা শুনো, চিনি লবণের জল মিশাইলে আমরা যে ওআরএস যে বানাই ঘরের মধ্যে, এটা বানাইলে একটু খাইয়া সেটা টেস্ট বুঝলাই, এরপরে রাখি দিও ফ্রিজও, 4-5 ঘন্টা পরে গিয়া খাইয়া দেখবো ফাংসা ফাংসা লাগবো, এরপরে আবার হ্যাঁ এটার মিশাইতে লাগে ফ্রিজে রাখা, মিষ্টি গেছে গিয়া নাই নিজে বই দিছে। তাহলে এটা কিটা হইছে কোসে? স্যাচুরেটেড আরো বেশি স্যাচুরেটেড হয়ে গেছে, স্যাচুরেটেড আরো স্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে কিটা? যার মধ্যে আর মিশান যেত না। তাহলে আমি মিশাইছি না, বাট ঠান্ডা জায়গাতে রাখি দিছি, ডিজলভ বেশি হয়ে গেছে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে একটা স্যাচুরেটেড সলিউশনটা যদি হিট দেই কিটা হইব? আনস্যাচুরেটেড হইব। হেরে যদি ঠান্ডা করে কিটা হইব? আরো স্যাচুরেটেড হয়ে যাব। বুঝতে পারছো? এটা আমরা কই কিটা সুপার স্যাচুরেটেড। হোয়াট ডু, না না, ঠিক আছে। তাহলে এরকম কোনো কথা না, গলতে সময় বেশি লাগে, ঠিক আছে? আনস্যাচুরেটেড সলিউশন, এদিকে তাকাও। আনস্যাচুরেটেড সলিউশন কি দেখবো? এ সলিউশন ইন হুইচ মোর কোয়ান্টিটি অফ সলিউট ক্যান বি ডিজলভ উইদাউট রেজিং ইটস টেম্পারেচার ইজ কল্ড আনস্যাচুরেটেড সলিউশন। মানে আজকে যদি আমি 100 ml লই জল, এটার মধ্যে আমি মনে করো 20 গ্রাম চিনি মিশাইছি,
আরো মিশাইতে পারবো। তাহলে যতটুক 20 গ্রাম মিশাইছি না নি, তাহলে এটা কি কইমু, স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? যদি আরো মিশাইতে পারি আনস্যাচুরেটেড, আর যদি মিশাইতে না পারি স্যাচুরেটেড। মনে থাকবো তো জিনিসটা? আচ্ছা ওকে। সলিবিলিটি, ঠিক আছে। হোয়াট ইজ সলিবিলিটি? সলিবিলিটি মানে হইতেছে একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস কতটুকু মিশতে পারে, এটাই সলিবিলিটি। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট হুইচ ক্যান বি ডিজলভ ইন 100 গ্রাম অফ সলভেন্ট এট এ স্পেসিফিক টেম্পারেচার ইজ নোন এজ সলিবিলিটি। যেমন আমরা যদি 100 গ্রাম, ঠিক আছে, 100 গ্রাম জল লই, 100 গ্রাম জল লই, এর মধ্যে যদি আমি 15 গ্রাম সুগার মিশাইতে পারি, তাহলে ওই সুগারের সলিবিলিটি কত হইব? ওই 15 গ্রাম হইব। এটাই তো তার সলিবিলিটি। কতটুক মিশান যায় আর কি, কতটুকুর মধ্যে? 100 গ্রামের মধ্যে স্যাচুরেটেড হয়ে যাব, ঠিক আছে। হাইয়েস্ট কতটুকু মিশান যাব, ঠিক আছে। ইফেক্টস অফ টেম্পারেচার প্রেসার অন সলিবিলিটি, সলিবিলিটির মধ্যে টেম্পারেচারের ইফেক্ট কিটা হইতে পারে? দ্য সলিবিলিটি অফ এ সলিড লিকুইড, সলিড ইন লিকুইড ইউজুয়ালি ইনক্রিজেস। সলিবিলিটি কিটা হইব? বাড়বো। মানে আমি যদি চিনি লবণের জল মিশাই, এরপরে যদি তারা যদি হিট করি, তাহলে আরো মিশাইতে পারবো না নি, তাহলে সলিবিলিটি কিটা হইছে? বাড়ছে না নি? আগে কত গ্রাম চিনি মিশাইতে আসলাম? 15 গ্রাম। এখন যদি কন্টেনারে গরম করি আরো 15 গ্রাম, তাহলে কি হইছে? ইনক্রিজেস, সলিবিলিটি বাড়ছে। এটাই কইছে সলিবিলিটি অফ এ সলিড ইন লিকুইড ইউজুয়ালি ইনক্রিজেস অন ইনক্রিজিং টেম্পারেচার এন্ড ডিক্রিজেস অন ডিক্রিজিং দ্য টেম্পারেচার। ফ্রিজও রাখি দিলে কি হইব? সলিবিলিটি উল্টা কমে যাব, ঠিক আছে। The solubility of a solid in liquid remains unaffected by the change in pressure. প্রেসার হইলে কোনো ধরনের কোনো চেঞ্জ হইতো না, প্রেসার বাড়াও কমাও কিচ্ছু হইতো না, খালি টেম্পারেচারের লগে প্রপোর্শনাল, ঠিক আছে। টেম্পারেচার বাড়াইলে সলিবিলিটি কিটা হয়? বাড়ে। টেম্পারেচার কমাইলে সলিবিলিটি কমে। The solubility of gas in liquid usually decreases on increasing the temperature. এটা উল্টা, ঠিক আছে। গ্যাসের মধ্যে সলিবিলিটি কি হয়? The solubility of gas in liquid usually decreases on increasing the temperature and increases on decreasing the temperature, ঠিক আছে। গ্যাসের মধ্যে কিটা হয় ঘটনাটা? লিকুইডে তো দেখি লইছি কিটা হয়, দিলে দূরে দূরে যায় গিয়া। গ্যাসের মধ্যে কিটা হয় জানো নি? গ্যাসের মধ্যে উল্টা একটা ঘটনা হয়ে যায়। গ্যাসের মধ্যে যখন যখন হিট করি, গ্যাস তো দূরে দূরেই আছে, আর কত দূরে যাইব? তো গ্যাসরে যখন না না গ্যাসরে যখন আমরা হিট করি, গ্যাসের পার্টিকেলস গুলা কি করে? র্যান্ডম ভাইব্রেশন করা শুরু করে। মানে হে তো দূরে দূরেই আছে, আর কত দূরে যাইব? তাহলে হে ওই এনার্জিটি নিয়ে কিটা করে? ভাইব্রেশন শুরু করে, মানে র্যান্ডম ভাইব্রেশন শুরু করে। তাহলে র্যান্ডম ভাইব্রেশন যখন শুরু করে, তখন তার মধ্যে আর মিশানো যায় না, তাহলে উল্টা হয়ে যায় জিনিসটা। বুঝতে পারছো জিনিসটা? তাহলে লিকুইডের মধ্যে টেম্পারেচার বাড়াইলে সলিবিলিটি বাড়বো, টেম্পারেচার কমাইলে কমবো। গ্যাসের মধ্যে টেম্পারেচার বাড়াইলে সলিবিলিটি কমবো, মানে আর মিলাইতে পারতা না তুমি, বাড়বো। যেমন মনে করো আজকে ওই যে আরেকটা এক্সাম্পল আমি বুঝাই, ঠিক আছে। মনে করো এখানের মধ্যে, শুনো, এখানের মধ্যে মনে করো তুমি গ্যাস মিলাইছো 20 গ্রাম, কোনো একটা গ্যাস মিলাইছো, তাহলে এই গ্যাসটা পুরোটার মধ্যে মিল্লা রয়েছে। তুমি কন্টেনারটা গরম করবা, কি তো হইব কোসে? এই গ্যাসটি আরো চিত্রাই যাব না, তাহলে এটার মধ্যে আর গ্যাস মিলাইতে পারবাই নি। এটাই হচ্ছে ঘটনাটা, বুঝতে পারছো? তাহলে এখানে টেম্পারেচার বাড়াইলে সলিবিলিটি কিটা হইতেছে? তার কমে যার, আর মিলান যার না, উল্টা হয়ে যার। এখানে কিটা হইতেছে? পার্টিকেল সরি গিয়া জাগাদের, আর এখানে হে সরিয়া জাগা লইলে, আর দুইটা আলাদা জিনিস। বুঝতে পারছো না এই জিনিসটা? আচ্ছা, কত মিনিট হইছে? 1 ঘন্টা 13 মিনিট, আর 2 মিনিট আছে। আচ্ছা, ফিজিক্যাল চেঞ্জ এখানের মধ্যে কি কইছে দেখো। ফিজিক্যাল চেঞ্জ ডেফিনেশন কি হইতে পারে? দোজ চেঞ্জেস ইন হুইচ নো নিউ সাবস্টেন্স আর ফর্ম আর কল ফিজিক্যাল চেঞ্জ। নতুন জিনিস তৈরি হয় না, তারে কই ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে। এক্সাম্পল কিটা হইতে পারে? মেল্টিং অফ আইস, ফ্রিজিং অফ ওয়াটার, জল বরফ হয়ে যাওয়া, ঠিক আছে, জলই থাকতেছে, নতুন সাবস্টেন্স হন না। বয়লিং অফ ওয়াটার, ঠিক আছে, মেকিং এ সলিউশন, এগুলো সব হইতেছে কিটা? ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই কেমিক্যাল চেঞ্জ? নতুন একটা জিনিস ফর্ম হইব, নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, ইন হুইচ নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, কি হইতেছে? নতুন সাবস্টেন্স ফর্ম হইতেছে। এক্সাম্পল কেমন হইতেছে? বার্নিং অফ ম্যাগনেসিয়াম, ওয়্যার ম্যাগনেসিয়াম তারে যখন আমরা বার্ন করি, বার্ন করা মানে কি জানো নি? অক্সিজেনের সাথে রিয়েক্ট করা, ঠিক আছে। বার্ন করলে এটা কি তৈরি জানো নি? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। এটা নতুন একটা জিনিস, না ম্যাগনেসিয়াম না অক্সিজেন, নতুন একটা জিনিস তৈরি হয়েছে। না, কোনোটার ক্যারেক্টারিস্টিক্স নাই। ম্যাগনেসিয়ামের যা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে নাই, অক্সিজেনের যা ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে, হে পুরো নতুন একটা জিনিস, ঠিক আছে। রাস্টিং অফ আয়রন, আয়রনের জংকার পড়া, এটাও একটা কিটা? কেমিক্যাল চেঞ্জ। বার্নিং অফ পেপার, পেপারে জ্বালানি।
তোমারে এখন একটা পেপার দিলাম, পেপারে চালাইলা, এটা আবার পেপার বানাইতে পারবানি। তাহলে কেমিক্যাল, হ্যাঁ কাগজের টুকরা করলে কি তা ফিজিক্যাল চেঞ্জ। কাঠরে যদি কাটি কেমিক্যাল না ফিজিক্যাল চেঞ্জ? কাঠরে যদি জ্বালাই কেমিক্যাল। রাইপেনিং অফ ফ্রুটস, ফল পাকা, এখানে কেমিক্যাল রিঅ্যাকশন হইতেছে, কেমিক্যাল চেঞ্জ, রাইপেনিং। ফল পাকলে আবার হাসা করতে পারবি নি। ফরমেশন অফ কার্ডস ফ্রম মিল্ক, দই, দুধের থেকে যে দই হওয়াটা, এটাও কিটা কেমিক্যাল চেঞ্জ। আবার আর কেমন করবাই দুধ, ঠিক আছে। তাহলে এটারে আমরা কি কই জানো নি, ইরিভার্সিবল চেঞ্জ, ঠিক আছে, যেটা আবার বদলায় না, আবার আয় না, ঠিক আছে। নিউমেরিক্যাল, ঠিক আছে, এটি একদম সোজা। কিতা কইছে 25 গ্রাম সল্ট, 0.5 গ্রাম সল্ট ডিজলভ হইছে 25 গ্রাম ওয়াটারে, কইছে কনসেন্ট্রেশন বাইর করতে। কিতা করবা 0.5 বাই 25 ইনটু, এটা এমন হইতো না, ডিজলভ ইন 25 গ্রাম অফ ওয়াটার, তাহলে কিতা হইব 0.5 প্লাস 25, কারণ এটা ওয়াটারের মধ্যে কইছে নাকি সলিউশনের মধ্যে। হয়তো যদি 25 গ্রাম সলিউশন হইছে তাহলে ডাইরেক্ট 25 হইল না, 25 গ্রাম মিলানি হইছে, এটা মানে 25 গ্রামের মধ্যে এটারে মিলানি হইছে, তাহলে টোটাল সলিউশনের মাস কত হইব 0.5 প্লাস 25, আর ইনটু 100 কে লিগা পার্সেন্টেজ বার করার লিগা, তাহলে এটা কত হইব 0.5 ডিভাইডেড বাই 25.5, আর এখানে হইতাছে ইনটু 100 না নি, তাহলে এটা হইতাছে কত 50 বাই 25.5, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2 আইতাছে, 2 আইতো না, কত আইব এটা আনসারটা কোসে 1.96, ঠিক আছে, আই অ্যাপ্রক্সিমেটলি 2 কইতার 1.96%, তাহলে এত পার্সেন্ট হইতাছে কার কনসেন্ট্রেশন, সল্টের কনসেন্ট্রেশন, কিতার মধ্যে ওয়াটারের মধ্যে, ঠিক আছে, বা সলিউশনের কনসেন্ট্রেশন কইতে পারো। ক্যালকুলেট দ্য মাস অফ, কিতা কইছে সোডিয়াম সালফেট, মাস অফ সোডিয়াম সালফেট রিকোয়ার্ড টু প্রিপেয়ার, ওখানে উল্টা দিছে প্রশ্ন, ওখানে কনসেন্ট্রেশন দিয়া দিছে, ওখানে কনসেন্ট্রেশন দিয়া দিছে 20% দিয়া দিছে, কইছে কার মাস করতে হয়, সোডিয়াম সালফেটের মাস বের করতে হয়, তাহলে সোডিয়াম সালফেটের মাস x ধরিলেই, ঠিক আছে, এদিকে তাকাও, তাহলে মাস পার্সেন্ট বের করতাম, সলিউশন 100 গ্রাম অফ ওয়াটার জলের মধ্যে, তাহলে হেরেও তো ধরতে লাগবো, হে প্লাস 100 হইব, আর ইনটু তো 100 আমরা আছি, আমরা x এর ভ্যালু বের করতাম, তাহলে 20% এর জায়গায় এখানে শুধু 20 লিখমু, কেলিগা কইছে শুধু 20 লিখমু, কারণ ওই যে পার্সেন্টেজ সাইন এটার মানে এটা বোঝায় 20/100 করে দিলে তো উড়ে যাব, একই কথা, ঠিক আছে। তাহলে এখানে কিটা করুন যায় ক্রস মাল্টিপ্লিকেশন না নি, তাহলে এটার লগে এটা মাল্টিপ্লাই হইলে 20x প্লাস 2000 ইকুয়াল টু হইতাছে কত 100x, ঠিক আছে, তাহলে ওখানে আমরা কার ভ্যালু বের করতাম x এর ভ্যালু না নি, তাহলে পুরোটা উল্টাই দেই, 100x ইকুয়াল টু লেখা যায় 20x প্লাস 2000, তাহলে এখান থেকে 100x মাইনাস 20x কত, পুরাটা চেঞ্জ করছি তো, পুরাটা চেঞ্জ করছি তো, এটারে এদিকে আনছি, এটারে পুরা এদিকে নিছি তো, পুরা চেঞ্জ করছি, 100x মাইনাস 20x কত হইব 80x মাইনাস তো 80x ইকুয়াল টু কত হইব 2000, তাহলে x ইকুয়াল টু কত আইতাছে 2000 বাই 80, তাহলে কাটাকুটি করলে কত আইতাছে এখানের মধ্যে 25, ইয়েস 25 গ্রাম, 8 25 200 25 গ্রাম, ঠিক আছে, তাহলে সোডিয়াম সালফেটের মাস কত 25 গ্রাম আমরা লইছি, ঠিক আছে, উল্টা আর কি প্রশ্নটা, আর কিছু না। এখানে কিটা কইছে ক্যালকুলেট দ্য মাস অফ ওয়াটার এন্ড গ্লুকোজ রিকোয়ার্ড টু মেক 250 গ্রাম অফ 40% সলিউশন, ওখানে কইছে দুটোটার মাস বের করতে হয়, মাস অফ ওয়াটার এন্ড গ্লুকোজ দুটোটা, তাহলে কারে কার মধ্যে মিলাইছি কইছে গ্লুকোজ রে ওয়াটার, তাহলে কত দিছে 40%, তাহলে 40% ইকুয়াল টু কত হইব x বাই, ওখান কি হইব x প্লাস 250 নি, শুধু 250, কেন কইছে 250 বিবেক কো, কিচ্ছু বিবেকের মাথা ঢুকেন না, আমি বুঝলাম তো, ঠিক আছে, আমরা অত বছর টিউশন করতে হতে আমরা সব জানি রে, কিন্তু কিচ্ছু করার নাই, এটি বেসিক জিনিস রে, তুই ইংলিশ মিডিয়ামে হঠাৎ করে আইসিএস দিকে তোর এটি অসুবিধা হইতেছে 250 কে লিখা, কারণ এখানে সলিউশন কইছে তো, সলিউশন কইছে 250, তাহলে সলভেন্ট কইছে না তো, তাহলে 250 ডাইরেক্ট বই তার মু, আচ্ছা তাহলে এখানে কি দেব, এটা 40 হইব, পার্সেন্টেজ না, বারবার পার্সেন্টেজ দিলাম, তাহলে এখানে কত হইব এটা 4 25 100, আর কয়টা জিরো দুইটা জিরো, ইকুয়াল টু হইতাছে 100x, তাহলে x ইকুয়াল টু কত হইতাছে 10000 ডিভাইডেড বাই 100, তাহলে কত হইতাছে 100 গ্রাম, কোনটা আইছে x আইছে, x মানে কিটা সলিউটটা, সলিউট মানে কে গ্লুকোজ হইব না ওয়াটার হইব, গ্লুকোজ হইব, তাহলে গ্লুকোজ যদি 100 গ্রাম হয় তাহলে জল কতটুকু হইব 150 গ্রাম, কারণ দুটোটা মিললেই তো 250 গ্রাম হইছে, বুঝছো না জিনিসটা,
এলিগা এখানের মধ্যে ওই যে সলিউট প্লাস সলভেন্ট আমি লিখে দেখাইছিলাম। আর মনে হয় একটা বাকি। এ সলিউশন হ্যাজ বিন প্রিপেয়ার্ড, একটা সলিউশন বানানো হয়েছে বাই মিক্সিং 5.6 ml। এগুলা এক্সারসাইজের, তোমরা কিতা ভাবছো কত সোজা? হ্যাঁ, একটা সলিউশন বানাইছি 5.6 ml অ্যালকোহল নিয়া 75 ml ওয়াটারের মধ্যে, কইছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ বাই ভলিউম অফ অ্যালকোহল, ওইখানে ml দিছে, এলিগে এটা আলগা লইছে একটা প্রশ্ন। ঠিক আছে, না না কনসেন্ট্রেশন এটা দিছি না, এটা দিছি না। ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেশন ফর্মুলা কি হইব? এখানে কি হইব? আগে মাস বাই মাস আছিল, ওই তো তোমরা দেখো এখানের মধ্যে ফর্মুলা দেওয়া আছে একটা ব্লু কালারের ইয়ে কইরা, ইকুয়েশন প্রশ্ন শুরু হওয়ার আগে দেখছো নি? এটা প্রথমটার ফর্মুলা কিটা আসলে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইনটু 100, এরপরটা কিটা ভলিউম অফ সলিউট বাই ভলিউম সলিউশন। তাহলে এখানে ভলিউমটা লাগাইব আমরা, তাহলে ভলিউম কত 5.6 ডিভাইডেড বাই 5.6 প্লাস 7, এখানে শুধু ওয়াটার কইছে তো, ইনটু 100, তাহলে কত আইতাছে এটা 5.6 ডিভাইডেড বাই 75 80.6 ইনটু 100। ঠিক আছে, তাহলে কত আইব কো? এটা কত হইতাছে 560 বাই 80.6, তাহলে অ্যাপ্রক্সিমেট যদি 80 ধরি তাহলে 7.56 7% অলমোস্ট আইতাছে, অ্যাপ্রক্সিমেট 7%, বুঝছো না এই জিনিসটা? 7 8 56 তা নেই, তো এটা 80 ধরে লইছে আর কি অ্যাপ্রক্স, তাহলে অলমোস্ট 7% আর কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইফ 110 গ্রাম of copper sulfate is present in 550 gram of solution, calculate the concentration। বাচ্চারার অঙ্ক, তাহলে 110 বাই 550 হইব নি না 660 হইব? 550 কেন? হ্যাঁ, সলিউশন দেওয়া, সলভেন্ট দিলেই প্লাস করে দেব ইনটু 100। ও তো শিখে লিছো 1 2, না না না, একটা 11 10 5 11 55 5 2 10, তাহলে কত হইতাছে 20%। বুঝা গেছে নি? আশা করি তো শেষ হওয়ার কথা। থ্যাংক ইউ। ঠিক আছে, বাড়িতে যাও গিয়া এই যে নিউমারিক্যাল আছে ছোট ছোট বাচ্চারার অঙ্ক ফটাফট শেষ করো, নেক্সট দিন আইয়া সেটা সুন্দর করে পরীক্ষা দাও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।